আমাদের ক্লাস কনসেপ্ট হলো স্ট্রং ভার্ব ভার্সেস উইক ভার্ব, রাইট? এমসিকিউ প্র্যাকটিস। এই স্ট্রং ভার্ব আর উইক ভার্বের মধ্যে আমরা অনেক সময় মানে তালগোল পাকায়ে ফেলি, এত কিছু জিনিস আমরা হারাই ফেলি। যেমন ধরেন হ্যাং আর হাঙের মধ্যে পার্থক্য কি, এই দুইটা আমরা বুঝি না। এরকম অনেকগুলো ইস্যুস ক্রিয়েট হতে আমি দেখছি, রাইট? তো চলেন সেজন্য আমরা শুরু থেকে এই টপিকগুলো ক্লিয়ার করি, যাতে করে আপনারা এই টপিক সম্পর্কে আইডিয়া পান এবং পরবর্তীতে কখনো ভুল না করেন, ঠিক আছে? চলেন আমি একদম প্রথম এমসিকিউ চলে আসি, দেখি প্রথম এমসিকিউটা কে পারি। আমি প্রথমটাতে চলে আসার চেষ্টা করতেছি। দেখেন এমসিকিউ নাম্বার 1, আই থিঙ্ক দেখা যাচ্ছে দ্য বেবি স্লিপস, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ ড্যাশ। এখন বলেন, দ্রুত অ্যান্সার করা শুরু করেন। যদি অ্যান্সার না পারেন কি করবেন? ডট চিহ্ন দিবেন। আর যদি অ্যান্সার পারেন তাহলে বলে দিবেন যে ভাইয়া হ্যাঁ হ্যাঁ অ্যান্সার এটা। তাহলে বলেন, এখানে লেখা আছে হলো দ্য বেবি স্লিপস, তাই না? হ্যাঁ ভাইয়া লেখা আছে। তো আমার কোশ্চেন হলো যে স্লিপস ওয়ার্ডটা যে আপনি দেখতেছেন এইটা কোন ভার্ব হবে? দ্রুত বলেন দেখি কে পারেন। আমি কিন্তু সবচেয়ে টাফেস্ট এবং হার্ডেস্ট এমসিকিউ গুলো এখানে দিয়ে রাখছি, আপনার পারার জন্য দেই নাই। আমি এই জন্য বলছিলাম যে যারা আজকে আসতেছেন একটু কষ্ট করে মানে মানে একটু প্র্যাকটিস করে আসেন, তাহলে আর কি সুবিধা হবে, এই জিনিসটা আমি বলছিলাম, রাইট? ওকে ফাইন, দ্রুত বলে আমরা দেখি কে পারি। জাস্ট এ সেকেন্ড, আমাকে একটু টাইম দেন। ওকে ফাইন, একটু ওয়েট করব আমরা। আমার একটা মেসেজ আসছে, আপনারা অ্যান্সার করতে থাকেন। সবাই বলতেছি ডি ডি ডি, আচ্ছা ঠিক আছে, একটুক্ষণের জন্য মানলাম। আমাকে একটু টাইম দেন, ইম্পর্টেন্ট মেসেজ আসছে, সেটা রিপ্লাই করা জরুরি। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ জাস্ট আ সেকেন্ড। সবাই বলতেছি যে রেগুলার ভার্ব, আরেকজন বলতেছি হলো মেবি বি। কোন দিকে যাব, কারটা অ্যান্সার নিব? দাঁড়ান দেখতেছি, জাস্ট আ সেকেন্ড, আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ আসছে। ফাইন, দেখেন আমরা একটু বুঝি জিনিসটা। আমাদের বলছে যে দা বেবি স্লিপস, স্লিপস এখানে কোন ভার্ব? এখানে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো আমি একটু ট্রাই করি। ভাই নিউটার ভার্ব নামে কোনো ভার্ব আছে তুমি পৃথিবীতে দেখছো? আমি তো কখনো দেখি নাই। তারপর ট্রানজিটিভ ভার্ব একটা আছে, প্যাসিভ ভার্ব। কি রে ভাই, প্যাসিভ ভার্ব নামে কোনো ভার্ব হয়? মানে কোন দুনিয়ায় থাকো, প্যাসিভ ভার্ব জীবনে দেখছো? এটা তো আমি নামই শুনি নাই। প্যাসিভ ভয়েস হয়, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস হয়। তো ট্রানজিটিভ একটা অপশন আছে, আর এটা আছে হলো রেগুলার, এই দুইটা অপশন আছে, তাই না? ওকে, ট্রানজিটিভ জিনিসটা কি বলতো? যেই ভার্বের পর অবজেক্ট থাকে সেই ভার্বটা ট্রান্সিটিভ বলে। কতদিন আমি শিখাইলাম? তাহলে দেখো তো, দা বেবি স্লিপস, বেবি মানে তো বেবি, আর স্লিপস মানে কি ঘুমায়। তাহলে বাচ্চাটা ঘুমায়। এখন কোশ্চেন করো, বাচ্চাটা কি ঘুমায় বা কাকে ঘুমায়? কোন অ্যান্সার পাচ্ছ? না, কোন অ্যান্সার পাচ্ছি না। তাহলে তুমিই বলো এটা কি ট্রান্সিটিভ হবে? এটা ট্রান্সিটিভ হবে না। তাহলে তুমি এটাকে কি বলবা? ট্রান্সিটিভ না হলে একটা অপশনই বাকি আছে, রেগুলার। তাহলে ভাই রেগুলার ভার্ব কি? জীবনে তো আমরা পড়িনি। জীবনে পড়নি? বই কখনো খুলছিলা? যারা অ্যান্সার দিছে তারা বই খুলছিল। ওকে, তাহলে আমি বলি যে রেগুলার এটা কেন হলো? স্ট্রং ভার্ব উইক ভার্ব নামে একটা কনসেপ্ট আছে, আমরা হয়তো সবাই জানি। আমি ওই কনসেপ্টটা একটু এক্সপ্লেন করি। এক নম্বর হলো স্ট্রং, STRONG, স্ট্রং। আর এটা কি? আর এটা হলো উইক, WEAK, উইক, ঠিক আছে? স্ট্রং ভার্ব কোনগুলো বলেন তো? এইভাবে মনে রাখবেন যে স্ট্রং ভার্ব মানে আসলে মানে বাঁকানো বা নড়ানো, অনেক কঠিন, অনেক হার্ড, এই জন্য এর নাম স্ট্রং ভার্ব। যেমন কিভাবে হতে পারে? এইভাবে হতে পারে, দেখেন ইট, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, দেখছেন? আবার আমি বলতে পারি যে কি বলতে পারবো এখানে, আরো আমাদের মানে যেগুলো ভার্ব মানে খুব সহজে চেঞ্জ করা যায় না, লাস্টে দেখতেছেন যে এন, তারপরে ইডি টি, এইগুলোর মাধ্যমে পরিবর্তন হয়, এগুলোকে নর্মালি স্ট্রং ভার্ব বলে। আর উইক ভার্ব কোনগুলো? উইক ভার্ব হলো আসলে সহজে পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, মানে খুব দুর্বল, সহজে পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি আপনাকে মানে একটা দেখাই, মানে কি কি পরিবর্তন করা যেতে পারে, আমাদের ড্রিম, DREAM, ড্রিম। তারপর এটা কি হবে? ড্রেমড, DREMT, ড্রেমড। এইরকম যে এই নর্মালি যেগুলো হয় খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়, সেগুলোকে আমরা উইক ভার্ব বলে থাকি। এখন স্ট্রং ভার্ব কনসেপ্ট যেটা আছে এটার আরেকটা নাম আছে, এটার নাম কি বলেন তো? স্ট্রং ভার্বের আরেকটা নাম হলো আমাদের বলা যায় হলো ইররেগুলার, IREGULAR, ইররেগুলার ভার্ব, ঠিক আছে? স্ট্রং ভার্বের আরেকটা নাম কি? ইররেগুলার ভার্ব। আর যেটা উইক ভার্ব এটার নাম কি? রেগুলার ভার্ব, REGULAR, রেগুলার ভার্ব, ঠিক আছে? আমি যদি জিজ্ঞাসা করতাম এটা বলেন তো স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব, আপনি এমনিতেই পারতেন। কিন্তু আমি এখানে কিন্তু ওইভাবে জিজ্ঞাসা করি নাই, আমি কিন্তু জিজ্ঞাসা করছি আপনাকে যে কোনটা, মানে আরেকটা যে নাম আছে সেটা জিজ্ঞাসা করছে। অর্থাৎ মনে রাখবেন স্ট্রং ভার্ব মানে ইররেগুলার আর উইক ভার্ব মানে রেগুলার। এটা ভাই আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখার সুন্দর একটা ওয়ে আছে। যেমন ধরেন এভাবে মনে রাখবেন যে যেটা উইক, যেটা দুর্বল, হ্যাঁ,
যেটা দুর্বল জিনিস সেটা রেগুলার, সেটা সাধারণ। মানে বেশিরভাগ পৃথিবীতে বেশিরভাগ মানুষই দুর্বল, রাইট? সবাই মানে অনেক হাই কোয়ালিটি অ্যাচিভ করতে পারে না, সবাই অ্যাথলেটস না। তো যারা দুর্বল তারাই রেগুলার, পৃথিবীতে এরা রেগুলার, এরা সাধারণ, ঠিক আছে? আর যারা স্ট্রং তারা একটু এক্সট্রা অর্ডিনারি, ইররেগুলার, অসাধারণ। এইভাবে আসলে জিনিসটা মনে রাখবেন, ওকে? তাহলে আপনি মনে রাখবেন যে স্ট্রং মানে এই জিনিসটা পৃথিবীতে নর্মাল না, একটু অসাধারণ জিনিস। তার মানে স্ট্রং মানে হলো ইররেগুলার, ইররেগুলার। আর উইক মানে হলো রেগুলার। এভাবে জিনিসটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? এভাবে যদি মনে রাখেন দেখবেন যে আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড, আর একটু আমি ওয়েট করি। ওকে, দেখেন এবার আমরা একটু দেখার চেষ্টা করি এভাবে মনে রাখতে পারি। সো আমরা এখানে যেহেতু দেখতেছি যে স্লিপস আছে, এখন মনে মনে এটাকে একটু চেঞ্জ করেন। চেঞ্জ করলে এটা কি হয় একটু দেখার চেষ্টা করেন। স্লিপস না, SLEEP, স্লিপ। তারপরে কি হবে? স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। এই যে পরিবর্তনটা দেখতেছেন, স্লিপ, স্লেপ্ট, আমরা এই পরিবর্তনটা দেখতেছি। এই জন্য এটাকে আমি কোন ভার্ব বলতেছি এটাকে দেখেই বলতে পারতেছি ভাইয়া হ্যাঁ 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 এটা তো আমার উইক ভার্ব। আর এখানে উইক ভার্ব তো সরাসরি লেখা নাই, উইক ভার্বের সিনোনিম তো আছে। তো উইক ভার্বের সিনোনিম কি হয়? উইক ভার্ব মানে হলো রেগুলার, আর স্ট্রং ভার্ব মানে হলো ইররেগুলার। এভাবে জিনিসগুলো আপনি মনে রাখবেন। একজন একটা এক্সাম্পল লিখছে হলো গো, হ্যাঁ গো, গো হইতে পারে। দেখেন উইক মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, সহজ কথা। উইক মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন গো, এই যে গো নর্মালি প্রথমে ছিল না, তারপরে কি হবে? ভার্ব কি হয়ে যায়? ওয়েন্ট। তারপরে কি হয়ে যায়? গন, GON, গন, রাইট? এই যে সম্পূর্ণ পরিবর্তন, যেই ভার্বগুলো সহজেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, এগুলোকে আমরা নর্মালি উইক ভার্ব বলি। আপনারা অনেক সময় মুখস্থ করবেন যে লাস্টে EN এগুলো থাকলে আমরা স্ট্রং বুঝবো, আর উইক বুঝার জন্য DEDT এইগুলো থাকবে। ভাই এইভাবে মুখস্থ করার চেয়ে না, আমি মনে করি যে বেসিক যেটা, যে উইক মানে দুর্বল, সহজে পরিবর্তন হয়ে যায় বা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আর স্ট্রং মানে হইলো একটু শক্তিশালী, সামর্থ্যবান, খুব সহজে পরিবর্তন করা যায় না, লাস্টের দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে তুমি পরিবর্তন করতে পারবা, ঠিক আছে? এইগুলো হলো স্ট্রং। আমি নর্মালি এভাবে মনে রাখি। মুখস্থবিদ্যা যেটা আছে লাস্টে TEDT এইগুলো দিয়ে আমার আসলে হয় না, ওইভাবে আমি মনে রাখতে পারি না। আমার সবগুলোর মধ্যে কিছু না কিছু মেকানিজম লাগবে, না হলে আমার মনে থাকে না। ওকে, তো এই যে দেখো গো, ওয়েন্ট, গন, এগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে না। প্রথমে গো, তারপর হচ্ছে ওয়েন্ট, তারপর হচ্ছে গন। তার মানে ওয়ার্ড গুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে, খুব বেশি ভেঙে যাচ্ছে। তার মানে এগুলো আমাদের উইক ভার্ব। আর যেটা উইক সেটার নাম কি? সেটার নামই হলো রেগুলার। আশা করি এটা আমাদের ক্লিয়ার। তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার। এবার চলেন 2 নাম্বারে আসি। তাহলে আমি যেহেতু গ্রুপে বলছিলাম আপনারা একটু পড়াশোনা করে আসেন, অনেকেই দেখি পড়াশোনা করে আসতেছে, তাই না? ভালো লাগতেছে ব্যাপারটা দেখে। ওকে, 2 নম্বরে আসি, চলেন। 2 নম্বর বলেন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ স্ট্রং ভার্ব? কোনটা এখানে স্ট্রং ভার্ব বলেন তো দেখি, কোনটা স্ট্রং ভার্ব? দ্রুত। আজকে মেসেজের এত প্রেশার আসতেছে যে একদিকে মনোযোগ দিতে পারতেছি না। দ্রুত বলেন এখানে কোনটা কি হবে, আমরা একটু দেখার চেষ্টা করি। দ্রুত কি হবে? সবাই লিখতেছি 2 এর D, 2 এর D, 2 এর D, 2 এর D। ডি নাম্বার হবে কেন দেখি। আচ্ছা এখন দেখতেছি আপনাদের যে বেসিক যে ব্যাপারটা সবার দেখতেছি মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা ওয়েট, আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ আসতেছে, এদিকে দুই দিকে ফোকাস দিতে হচ্ছে, সরি ফর দ্যাট। দেখেন DEDT নর্মালি, হ্যাঁ নর্মালি এটা হলো শর্টকাট। এখন আমি যদি যেভাবে বুঝাচ্ছিলাম খুব দুর্বল, সহজে চেঞ্জ হয়ে যায়, এভাবে মনে হয় যে খুব সবার একটু বুঝতে অসুবিধা হবে, তাই আমি আসলে সহজ এতে চলে আসলাম। এই যে এই জন্য দুইজন কনফিউশন করে ফেলাইছে, BC-র মধ্যে ঝামেলা লাগাইছে, ওকে? তাই আমি এটা আসলে আপনাদের জন্য একদম সহজ করে দিলাম। দেখেন আপনার কোন একটা ভার্বকে লাস্টে যদি NEN এইগুলোর মাধ্যমে পরিবর্তন করেন তখন তাকে স্ট্রং ভার্ব বলে, ঠিক আছে? দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি। STRONG লিখে নেন। আমি এটা শিখাইতে চাইছিলাম না, বাট আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে এটাই শেখানো লাগবে। আর একজন বলতেছে ডি হবে না, এটা কোনো কথা? দেখেন আর কোন ভার্বের লাস্টে যদি DEDT এইগুলো ওয়ার্ড থাকে তখন তাকে কি বলে? উইক ভার্ব, উইক ভার্ব, ঠিক আছে? এখন আমি একটু পাশে লিখে দিই, যেটা স্ট্রং তার মানে স্ট্রং জিনিস পৃথিবীতে খুব সাধারণ না, তার মানে ইররেগুলার, ইররেগুলার, ঠিক আছে? আর যেটা উইক সেটা সাধারণ, তাহলে রেগুলার, REGULAR, ওকে? এই হলো আমাদের কনসেপ্ট। এখন তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি তো, তাহলে কোন ভার্বের লাস্টে যদি NEN এইগুলোর মাধ্যমে পরিবর্তন সাধিত হয়
তখন তাকে স্ট্রং ভার্ব বলে। তাহলে আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করি, চলেন তাহলে এই জিনিসটা একটু শিখে নেন, আমরা একটু পরিবর্তন করি। এইভাবে মনে রাখেন না, প্রথমে এন, তারপরে ইএন, তারপরে এনি। প্রথমে একটা এন হয়েছিল, তারপর এন এর আগে একটা ই আসছে, তারপর এন এর পর একটা ই গেছে, এইভাবেই তো মনে রাখা যায়। আর এটা কি সেম কাহিনী, প্রথমে ডি আসছে, তারপর ডির আগে ই চলে আসছিল, তারপর টি, এগুলো নর্মালি আসে। চলুন আমরা একটু চেঞ্জ করি, এখনো যারা ভুল করছেন সঠিক অ্যান্সার দিয়ে দেন, ভুলে বসে থাকেন। ওকে, দেখেন এই যে স্লিপ, স্লিপ যদি চেঞ্জ করেন লাস্টে কি আসে বলেন তো, SLEPT, স্লেপ্ট, লাস্টে কি আসতেছে বাবা, টি আসতেছে। ওকে, টি কার মধ্যে আছে দেখেন তো, এই যে উইক ভার্বের মধ্যে আছে, তাহলে এটা কোন ভার্ব হয়ে যাচ্ছে, এটা আমাদের উইক ভার্ব। ওকে, এবার ফিল, ফিল পরিবর্তন করেন তো, পরিবর্তন করে কি হবে, FELT, ফেল্ট হবে, লাস্টে কি আসতেছে, টি আসতেছে। কোন ভার্বের মধ্যে চলে যাবে, উইক ভার্বের মধ্যে চলে যাবে। ওকে, এরপর আচ্ছা একজন বলছে ডি হবে না, এরপর অ্যান্সার করেন, এখনো ভুল অ্যান্সারে পড়ে আসেন। আচ্ছা আমি একটু এখানে চলে, এখনো ভুল অ্যান্সারে পড়ে আসেন কেন, দেখেন এরপর আসছে পর হলো বিলিভ, আর এটা আসছে হলো ফরগেট। বলেন তো বিলিভ যদি আমরা পরিবর্তন করি তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, বিলিভ এর পাস্ট পার্টিসিপল কি হবে দ্রুত বলেন, আর ফরগট এর পাস্ট পার্টিসিপল কি হবে দ্রুত বলেন। মানে এটা পরিবর্তন করেন, এখানে বেস্ট ফর্মে আছে না, এটাকে আপনি ভার্ব টু আর ভার্ব থ্রি লেখেন। কে পারবো দেখি, 3 নাম্বারটা বিলিভ এরটা কি হবে আর ফরগেট এরটা কি হবে, ছোটবেলা থেকে তো দেখে আসতেছেন, ছোটবেলা থেকে দেখে আসতেছেন। আচ্ছা একজন তো ফুল লিখে দিছে যে ভাইয়া বিলিভ পরিবর্তন করে কি হয়, বিলিভ পরিবর্তন হলে বিলিভ লাস্টে ইডি যুক্ত হচ্ছে। ওকে ফাইন, ইডি যদি যুক্ত হয় দেখো তো এটা কার মধ্যে পড়তেছে, উইক ভার্ব বা রেগুলার ভার্বের মধ্যে। পাইছো ডি ইডি, এই যে পাইছো ডি বাই ডি, পাইছো পাইছো, তাহলে এটা কোন ভার্বের মধ্যে পড়তেছে, উইক, হ্যাঁ ফরগেট, ফরগটেন হবে, ইয়েস ফরগেট, ফরগটেন। আমি আপনাকে 5টা ফর্ম লিখে দিই দেখার সুবিধার্থে। দেখেন প্রথমে হলো ফরগেট, তারপরে ফরগট, তারপর ফরগটেন, তারপর ফরগটিং, তারপর টু ফরগেট। ঠিক আছে, এই 5টা হয়ে থাকে। ইয়েস, একজন বানান ভুল করছেন, ফরগটেন বানান ডাবল টি হয়, ভুল করে রাখছেন কিন্তু। তাহলে বলেন ফরগট যদি আমরা চেঞ্জ করতে থাকি প্রথমে, তারপর কি হবে, FORGOT, তারপর ফরগটেন ডাবল TEN। ঠিক আছে, এইবার দেখেন তো এই যে EN কার শেষে থাকে, একটু দেখার চেষ্টা করি, এন, EN, NE এগুলো কার শেষে থাকে, এগুলো থাকে হলো স্ট্রং ভার্বের শেষে। তাহলে আমাকে বলছে হুইচ ওয়ান ইজ এক্সাম্পল অফ স্ট্রং ভার্ব, আমি কোনটা টিক মারবো, আমি চোখ বন্ধ করে ডি নাম্বার টিক মারবো, কারণ ডি নাম্বারটা আমাদের এখানে স্ট্রং ভার্ব। বা স্ট্রং ভার্বের আরেকটা নাম কি বলতো, স্ট্রং ভার্বের আরেকটা নাম হলো ইররেগুলার, পৃথিবীতে যেটা সাধারণ না, অর্থাৎ ইররেগুলার, IRRAGULAR। আশা করি ক্লিয়ার। তাহলে এখানকার মেকানিজমটা কি দাঁড়াইলো, আমি যেটা বলছিলাম খুব সহজে পরিবর্তন হয়ে যায়, এভাবে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই পরের মাসে কি কোর্সে ভর্তি হওয়া যাবে, আমাদের 100 সিট সম্পূর্ণ হয়ে গেলে আর ভর্তি হওয়ার কোনো চান্স নাই। দিনে যে পরিমাণ ভর্তি হচ্ছে আশা করি খুব দ্রুত এই 10 তারিখ থেকে ক্লাস শুরুর আগে সিটগুলো শেষ হয়ে যাবে, কারণ আমরা পেইড ব্যাচের ক্লাস গুগল মিটে নিই, তো গুগল মিটে বেশি অ্যাক্সেস দেওয়া যায় না ভাই, লিমিটেড। ফেসবুক লাইভ হলে 4-5 হাজার একসাথে নেওয়া যায়, বাট গুগল মিটে এমন কিছু করা যায় না। আচ্ছা দেখো তাহলে যেই পয়েন্টে ছিলাম, তো এখানকার মেকানিজমটা কি, NENNE মুখস্থ করে নাও, NENNE এগুলো হলো স্ট্রং, আর DEDT এগুলো হলো উইক। ঠিক আছে, এভাবে একটু মনে করে নাও, তাহলে যেন ভুল না হয়, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো প্রবলেম সলভিং ক্লাস, সবার জন্য ফ্রি অ্যাক্সেস, বাট আমাদের পেইড ব্যাচের ক্লাস আরো অনেক বেশি ডিপ, মানে ওইটা আরো অনেক, পেইড ব্যাচের ক্লাসের সাথে কোনো ক্লাসের কম্পেয়ার করা যাবে না। যাই হোক, সো এই জিনিসটা থেকে আমরা মেকানিজমটা কি শিখলাম, আমি আবার রিপিট করতেছি, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে NENNE যেই ওয়ার্ড গুলো আছে এগুলা যদি থাকে স্ট্রং, স্ট্রং মানে ইররেগুলার, আর DEDT যদি লাস্টে থাকে এগুলো হলো উইক, উইক মানে রেগুলার। মনে থাকবে, আর কখনো কেউ ভুল করবো, আর ভুল করবো না। ঠিক আছে, চলো আমরা এখন 3 নাম্বারের দিকে যাই। 3 নাম্বার অ্যান্সার দেখা মাত্র টিক মারবেন, যদি মাপ পারেন তখন কি করবেন, তখন আপনি একটা হোয়াট চিহ্ন দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো বলেন এদিকে আমরা দ্রুততম আসার চেষ্টা করি, একটু দ্রুত আসার চেষ্টা করি, বলেন এটা কি হবে। হ্যাঁ ওকে ফাইন, আমরা আসতেছি, বলেন এটা কি হবে, হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্টিসিপল অফ অ্যাওক। অ্যাওক মানে হলো জেগে থাকা। ঠিক আছে, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন এইরকম 3টা হয়, কিন্তু আপনারা বানানের মধ্যে ধরা খাবেন, বানানের মধ্যে ধরাটা খাবেন। বলেন কোনটা হবে, এই যে এটার ভার্ব ফ্রি আমরা বলছি অ্যাওকেন নাকি অ্যাওকেন, দেখছেন এইগুলোর মধ্যে আপনারা ধরা খাবেন। একজন বলে এ, একজন বলে বি, আমরা এখন তাহলে কোন দিকে যাব, আমরা তাহলে এখন কোন দিকে যাব, ওকে চলেন আমরা এখন কোন দিকে যাব। আমাদের প্রথমে বলছে যে অ্যাওক মানে হলো জেগে থাকা। ঠিক আছে, তো এই জেগে থাকার আমাদের কোন ফর্ম বলছে, পাস্ট পার্টিসিপল বলছে, মানে মূল ভার্বের ভার্ব থ্রি বলছে। আপনারা সবাই দিকে অ্যান্সার করেন, একজন বলে এ, একজন বলে বি। তো এখানে যদি আপনারা ঝামেলা করেন পরীক্ষা হলে যে আপনারা কি করবেন বলেন, পরীক্ষা হলে চিন্তা একটু করেন, এখানেই তো ঝামেলা করতেছেন। দেখেন মূলত অ্যাওকাই এইরকম কোনো কিছু ভাই হয় না, বুঝো, এরকম কোনো কিছু আমরা নর্মালি দেখি না, অ্যাওকাই নামে কিছু দেখি না। অ্যাওকেড নামে কোনো ওয়ার্ড থাকতে পারে, নাও থাকতে পারে, আমরা শিওর না, বাট এই দুইটা শিওর আছে, অ্যাওয়াকেন
আর এটা হলো অ্যাওকেন, ঠিক আছে? এই দুইটা ওয়ার্ড আমাদের শিওর আছে। তাহলে এখন এখানে আমাদের কোনটা হবে একটু চিন্তা করে দেখো, খেয়াল করে দেখো। আমরা জানি লাস্টে ইডি, ইএন দিয়ে আমাদের চেঞ্জ করা যায়, ঠিক আছে? তাহলে এটা কি হবে? একজন বলছে অবভিয়াসলি বি, হ্যাঁ এটা বি হয়ে যাবে, এটা আমরা ভুল করব না কেউ, এটা কখনোই ভুল করা যাবে না। এটা কিভাবে আসে আমি আপনাকে একটু দেখাই, দেখেন এ ডাব্লিউ এ কে ই, অ্যাওয়েক, তারপর হলো অ্যাওক, এ ডাব্লিউ ও কে ই, ঠিক আছে? তারপর এখান থেকে আসে হলো এ ডাব্লিউ ও কে ই এন, এই হলো আপনার বেস ফর্ম, তারপরে হলো এটা ভার্ব টু, এটা হলো ভার্ব থ্রি, ঠিক আছে? এটা যদি ভার্ব ফোর করি তাহলে কি হবে? জাস্ট সাথে আইএনজি লাগাই দিব, আর ভার্ব ফাইভ করলে কি হবে? টুর সাথে একটা এ ডাব্লিউ এ কে ই এটা লাগাই দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে কিন্তু এটা হলো অ্যান্সার বি। মিনিং এর দিক থেকে এটা কারেক্ট, বা পরিবর্তন দিক থেকে এটা কারেক্ট, এটা আমাদের কখনো ভুল করা যাবে না। তাহলে এখন বলেন এটা স্ট্রং ভার্ব নাকি উইক ভার্ব? আসল কোশ্চেনে আসি, এটা স্ট্রং নাকি উইক? এটা কি হবে? লাস্টে ইএন আছে, এটা স্ট্রং নাকি উইক ভার্ব? বলেন দ্রুত। আচ্ছা, কট খেয়ে গেল, আচ্ছা সমস্যা নাই। বলেন এটা স্ট্রং নাকি উইক? তাহলে কোনটা হবে? লাস্টে কি কি থাকতেছে দেখেন তো, এন ই এন এন ই, এটা থাকলে কি হয়? আর ডি ই ডি টি, এটা থাকলে কি হয়? একটু আগে না শিখে আসলাম, এটা স্ট্রং ভার্ব। হ্যাঁ, যদি স্ট্রং হয় তাহলে এটা সিনোনিম কি? এস টি আর ও এন জি। স্ট্রং এর সিনোনিম কি? ইররেগুলার, আই আর আর ই জি ইউ এল এ আর। ওকে ফাইন, আশা করি এই জিনিসগুলো ভুল করবেন না। এই জন্য আজকে আমরা মুখস্থ পার্টটাও রাখছি, কারণ এইগুলো না আপনারা পড়েন না। পরীক্ষা হলে যে বলে আল্লাহ কোনটা হবে এটা নাকি এটা, কিন্তু বইয়ের মধ্যে যে সুন্দর করে এগুলো দেওয়া আছে এগুলো তো আপনারা দেখবেন না। কেন দেখবেন না আমি জানি না, কেন দেখবেন না, বাট আজকের পর একটু দেখেন। আপনার ইংলিশ গ্রামারে যতগুলো কনসেপ্ট আছে আমরা সবগুলো গ্রামার কনসেপ্ট, মুখস্থ কনসেপ্ট এভাবে শেষ করে দিব। আশা করি ইংলিশের বেসিকের পাশাপাশি প্র্যাকটিসেরও কোনো কমতি আপনাদের হবে না। 3 নাম্বার শেষ, 4 নাম্বারে চলে আসি। বলেন এটা কি হবে? দ্য ফার্স্ট পার্টিসিপল অফ ব্লিড। ব্লিড মানে হলো রক্তক্ষরণ হওয়া বা রক্তর সাথে সম্পর্কিত, ঠিক আছে? মানে ব্লাড থেকে হলো ব্লিড, ঠিক আছে? তাহলে এটা বলেন তো, এটা কি বলছে? পাস্ট পার্টিসিপল ফর্ম বলছে, তাহলে এটা কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? দ্রুত বলেন দেখি কে পারি। জাস্ট আ সেকেন্ড, আমরা একটু আসতেছি। দ্রুত এটা কি হবে বলেন। আমরা এখানে চলে আসি। বলছিলাম যে ব্লিড মানে হলো রক্তক্ষরণ হওয়া, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কে পারবো? একজন বলে 4 নম্বর না, একজন বলে এ, একজন বলে বি, এ বি সি, সি পর্যন্ত বলে ফেলছেন আপনারা। ডিউটা বলে দেন, ডি বললে কি ক্ষতি? ডিউ বলে দেন, ডি বললেও তো ভালো হয়, তাই না? আচ্ছা যাই হোক, দেখেন এইটা আমি কি দেখি, ডি কেউ বলে নাকি? না, ডি কেউ বলতেছে না, সবাই বলে এ এ এ। হ্যাঁ, যারা আজকে এ বলতেছে এটা একটু পড়াশোনা করে আসছে, বুঝতে পারতেছে, ঠিক আছে? তো ব্লিড মানে হলো রক্তক্ষরণ হওয়া, এটার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম দুটাই হলো ব্লেড, বিএলইডি, বিএলইডি। এখানে একটা ই বাদ চলে যাবে, ঠিক আছে? ব্লেডেড নামে কোনো ওয়ার্ড, এই যে ব্লেডেড, ব্লেডেড, এগুলো নামে ব্লেডেন, এরকম কোনো ওয়ার্ড আপনি ডিকশনারিতে পাবেন না। না আপু, এটা বি হবে না, সিও হবে না, এটা কি হবে বলেন তো? এটা হবে হলো এ, ব্লেড, বিএলইডি, ব্লেড। এটা হলো ব্লিড, এটা হলো ব্লেড। হালকা প্রনাউন্সিয়েশন, একটা ব্লিড একটা ব্লেড, একটু এর মতো কাহিনী আসবে, ঠিক আছে? তাহলে এটা কোনটা হবে? এটা এ হবে। এখন যদি আপনাকে বলেন ভাইয়া এটা এ কেন হলো, বি সি ডি কেন? ভাই এটা কি গ্রামার? তুমি কাও এটা কি গ্রামার? আমি যে এই জন্য বলবো, দেখো ভাইয়া লাস্টে ই ডি এইরকম থাকলে শুধু একটা ই বাদ যায়, এরকম কি এটা কোনো রুলস মেনে চলে বলো? এগুলো তো ভোক্যাব, ভোক্যাব তো ভোক্যাবের মতো করে পড়তে হবে, ব্যাপারটা কি তাই না? তো ভোক্যাব তো ভোক্যাবের মতো করে পড়তে হবে। তো এটা একটা ভোক্যাবুলারি ভাই, বেস ফ্রম ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। তো এই হলো ব্যাপার। তো এটা তাহলে আমাদের কি হবে? এটা আমাদের এ হয়ে যাবে, ব্লেড হবে। অর্থাৎ ব্লিড, ব্লেড, ব্লেড, ব্লিডিং, টু ব্লিড, এই পাঁচটা ফর্ম আর কি জিনিসটা হয়ে থাকে। আশা করি এটা আমরা ক্লিয়ার। এইগুলো আজকে মুখস্থ বিদ্যার ক্লাস হচ্ছে, এই জন্য বলছিলাম যে আজকে দ্রুত শেষ হয়ে যাবে। আজকে তো আপনাকে এক্সপ্লেন করার মতো আমার কিছু নাই। ওকে, এবার বলেন পয়েন্ট আউট দ্য পাস্ট টেন্স। বাইট, বাইটের পাস্ট টেন্স কি বলেন? কে পারবো? বাইটের পাস্ট টেন্স কি? দ্রুত আমরা একটু আসি। আচ্ছা দ্রুত আসি, বলেন বাইটের পাস্ট ফর্ম কি? আচ্ছা পাস্ট ফর্ম, এটার পাঁচটা ফর্মই আপনি লিখবেন, বেস্ট ফর্ম ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 5, পাঁচটাই লিখবেন। বলেন পাঁচটাই। বই দিয়ে পানি খেয়ে আসলাম। আচ্ছা যাই হোক, এটার পাঁচটা ফর্মে কি হবে বলেন? আমি একটু পাঁচটা ফর্ম লিখে দিই। হ্যাঁ, প্রথম হলো বাইট, বিআইটি, বাইট। তারপর হলো বিট, বিআইটি, বিট। তারপর হলো বিটেন, ইফ আই এম নট রং, ঠিক লিখতেছে। তারপর হইলো বাইটিং, BITING। তারপর হলো টু বাইট, টু BIT। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের, আচ্ছা এর মধ্যে আরেকটা ফর্ম, এটা হলো বাইটস, BITES। এটা হলো ভার্ব 0, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। ওকে, তো
প্রথম যেই তিনটা ভার্ব এই তিনটাকে আমরা বলি হলো ফাইনাইট ভার্ব। পরে যে তিনটা ভার্ব এটাকে আমরা কি বলি, এই তিনটাকে আমি বলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, NFV। তো আপনাকে কি জিজ্ঞাসা করছে পাস্ট ফর্ম কোনটা, তাহলে বাইটের পাস্ট ফর্ম কি হবে, বাইটের পাস্ট ফর্ম হবে হলো বিট। ইয়াস, বাইট, বিট, বিটেন, বাইটিং, টু বাইট। ইয়াস, পারফেক্টলি লিখছেন। তাহলে এটা কি হবে আমাদের বিট হয়ে যাবে। বিটেন বানান কিন্তু ভাই শুধু টি না, ডাবল টি আছে, ঠিক আছে? বিটেন বানানে কি আছে, ডাবল টি আছে, এই জিনিসগুলো ভুল করবো না। আচ্ছা, বাইট, বিট, বিট, আপু একটা আমেরিকান একটা ব্রিটিশ, ঠিক আছে? যেটা বিটেন এটা আপনি নেবেন, বিটেনটা হলো ব্রিটিশ, আর যেটা BIT শুধুমাত্র এটা হলো আমেরিকান। বাংলাদেশে কিন্তু আমেরিকানটা চলে, ঠিক আছে? বাইট, বিট, বিট এটা কিন্তু, সরি, বাংলাদেশে ব্রিটিশটা চলে, এটা বাইট, বিট, বিট এটা কিন্তু আমেরিকানটা। আচ্ছা, যাই হোক, 5 নাম্বার শেষ, 6 চলে আসি। বলেন কোনটা হবে? আমি একটা এক্সাম্পল শিখেছিলাম জিরান্ড প্রিন্সিপলের মধ্যে যে আর ডাইং ম্যান ওয়ান্টস নাথিং, মরণশীল মানুষ কিচ্ছু চায় না। সেখানে ডাইং মানে ছিল কি, ডাইং মানে ছিল হলো মরণশীল, সেখানে ডাই মানে হলো মৃত্যু, রাইট? তাহলে বলেন তো, এটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর্ম অফ ডাই, ডাই মানে মৃত্যু। এই ডাইয়ের 5টা যে ফর্ম আছে, বেস ফর্ম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 5, এই যে 5টা ফর্ম আছে, 5টা ফর্মের মধ্যে কোন ফর্মটা এখানে কারেক্ট? আমি কিন্তু অ্যান্সার আপনাকে শুরুতেই বলে দিছি, বলেন তো কোন অ্যান্সারটা কারেক্ট? আমি কিন্তু শুরুতে আসে অ্যান্সার বলে দিছি যে আর ডাইং ম্যান ওয়ান্টস নাথিং, একটা মরণশীল মানুষ কিচ্ছু চায় না। ওকে, না এটা হবে না, কেন এটা হবে? ডাই, ডাইয়ের ফর্ম ফর্ম কি হয়, আই হাই এগুলো কি বলে এরা? ডাই হলো বেস ফর্ম, তারপর পাস্ট ফর্ম কি, DIED, ডাইড, তারপর পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল ডাইড হয়, তারপর এটা ভার্ব 4 কি, ভার্ব 4 হলো ডাইং, DYING, ঠিক আছে? আর ভার্ব 5 কি, টু ডাই। এই কয়টা হলো ফর্ম। তাহলে এটা DY কি কোনো ফর্ম দেখছেন? আমি কখনো দেখছি? আপনার কখনো ড্রাইড, ডাই, তারপরে ডাইং এমন কিছু দেখছি ভাই? দেখো আমি তোমাকে বুঝাই, ডাই এর সাথে ING, কিন্তু কিছু কিছু ওয়ার্ডের জায়গায় মানে তোমার মানে ভোকাবুলারির জন্যই তুমি ডাইং খুঁজে পাবা না, এটার পরিবর্তে বলতে হবে DYING, অর্থাৎ এই আই এর পরিবর্তে কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। এটা অনেকে রুলস পড়ায় যে এরকম করে পড়ানো হয় যে দেখো তোমার যদি ওয়ার্ডের লাস্টে দুটা ভাওয়েল থাকে না, ওই দুটা ভাওয়েল পরিবর্তন হয়ে ওয়াই হয়ে যায়, তারপরে ING বসাইতে হয়। এগুলো হলো মুখস্থ বিদ্যা। আমি মনে করি এরকম ভাবে যেহেতু সবগুলো কাজ করে না, আপনি কি করবেন, আপনি শুধুমাত্র বেসিক যেই ভোকাবের মতো করে আয়ত্ত করে নেন, মিনিং বুঝে আয়ত্ত করে নেন, ঠিক আছে? এগুলো এখানে দুইটা আমাদের কি বলে দুটা ভাওয়াল আসার জন্য এখানে আই এর পরিবর্তে ওয়াই হয়ে যাবে, এগুলো ভাই মিথ, এগুলো সবসময় কাজ করে না। তাও অনেকে ভাবতে পারে ভাই এটা কেন বললো না, ভাইয়া হয়তো জানে না, এগুলো তো আমি অনেক আগে থেকে পড়াচ্ছি না, এগুলো না জানলে হবে বলো? আচ্ছা, 6 নাম্বার এটা কোথায় আসছিল দেখো, ঢাবি আসছিল, B ইউনিটে 15-16তে আসছিল এবং জব এক্সামে আসছিল। সবাই কি ভুলটা করছে, এই ডাই একজন লিখছে, একজন মার্কসে হলো DY ডাই, আরেকজন লিখছে D নাম্বার, তাহলে ডাইং, আরেকজন লিখছে ড্রাইড। ইয়েস, ড্রাইড হবে, বাট তিনটা অপশনই আসলে অ্যাজাম্পশনটা ভুল। তো পরীক্ষায় এই টাইপ জিনিসগুলাই দেওয়া থাকে, ওকে? এই জন্য ডাইং, যেটা ডাইং DYING, এটা আর কি হবে। চকলেট খাইলে দাঁতে পোকা হবে, চকলেট খাওয়া উচিত না। মেদ হবে, চর্বি হইলে চেহারা নষ্ট হয়ে যাবে, রাইট? স্লিম থাকেন, সুন্দর থাকেন। যাই হোক, ওকে ফাইন। এর পরবর্তীতে আমরা আসছি, what's the correct past participle from a draw? বলেন draw এর past participle from কি ভাই? আজকে আমি সব ঝামেলা ভাই ওয়ার্ড গুলাই লাগছি ভাই। দেখো এটা তো মানে তোমার কোন ফর্ম, ভার্ব টু, ড্রেও, ঠিক আছে? এখন তোমার ঝামেলা কোনটা লাগবে জানো? এই যে এগুলোর মধ্যে ড্রয়েড হবে, ড্রাউন হবে, নাকি ড্রয়েড হবে, কোনটা বলো, কোনটা হবে দ্রুত, কোনটা হলে ভালো হবে? ওয়েট, আমি একটু ইয়ে করি, এরা তো মেসেজ দিতেছে আজকে। যাই হোক, দেখো দেখো আমি একটা চেষ্টা করি, কোনটা হবে তাহলে? এটা 7 নাম্বারটা, 7 নাম্বার কোনটা হবে? 7-এর সি, সবাই বলে সি 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 সি, কি একটা একসাথে করলে অন্য কিছু চলে আসে। ওকে, দেখো দেখো এই দুইটার মধ্যে জাস্ট ঝামেলা দেখো, একটা হলো ড্র, ড্র মানে হলো আঁকা, ঠিক আছে? কোনো কিছু আঁকা, এটার পাস্ট ফর্ম কি হয়, ড্রিউ, DREW, ড্রিউ। পাস্ট পার্টিসিপল কি হয়, পাস্ট পার্টিসিপল হয় ড্যাশ, ওটা পরে বলবো। আর ভার্ব 4 কি হয় বলতো? ভার্ব 4 ড্রর সাথে ING, ড্রয়িং, বলো না ড্রয়িং করো, DRAWING, ড্রয়িং মানে আঁকা, আঁকাবুকি করো। আর ভার্ব 5 কি হয়, টু ড্র, টু DRAW। তাহলে ভার্ব 3 কি হবে? ভার্ব 3 সবাই বলতেছে হলো সি, তাহলে ভার্ব 3 হলো ড্রন, DRAWN, এটা আমাদের কি হবে, ভার্ব 3 হবে। তাহলে কেউ কি আমাকে বলতে পারবো? হ্যাঁ, না না না, ডি নাম্বার হবে না, সি নাম্বার হবে আপু, সি নাম্বার হবে। কেউ কি বলতে পারবো মাঝখানে ও থাকলে মিনিং কি হতো, DROWN, এটা থাকলে মিনিং কি হতো? কেউ কি পারবো বলেন তো? জাস্ট ডিফারেন্স দেখেন, এখানে অপশন আমি সেট করতে ভুল করছি,
ডি আর ও ডাব্লিউ এন এইরকম একটা অপশন দেওয়া লাগতো, এবার হতো মার্কিক মার্ক। ডি আর ও ডাব্লিউ এন থাকলে কি হতো, আর ডি আর এ ডাব্লিউ এন এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বলেন, কি হতো, কেউ পারবো? ডি আর ও ডাব্লিউ এন এটার মানে কি? আমি একটু শর্টকাটে বলে দিব। যখন কেউ পানিতে ডুবে যাচ্ছে আর উঠতে পারতেছে না, এক্স্যাক্টলি লিখে ফেলছে ডুবে যাওয়া আছে, যে সাঁতার জানে না সেই মানুষ সে কি হবে, পানিতে ডুবে যাবে। তাহলে ডি আর ও ডাব্লিউ এন থাকলে ডুবে যাওয়া, আর যদি এ থাকে তাহলে আঁকাবুকি করে। এইভাবে একটু মনে রাখবেন, এটা কোনো নেমোনিক না, হ্যাঁ আমার মনে রাখতে ভালো লাগে। এতে আঁকাবুকি, এই জন্য ডি আর এ ডাব্লিউ এন, এটা হলো ড্রয়িং এর ভার্ব থ্রি, রাইট? এতে আঁকাবুকি করা, আঁকাবুকি করা। আর ডি আর ও ডাব্লিউ এন, ও ও এখন ও যেহেতু তার মানে এদিক দিয়ে পানি প্রচুর পরিমাণে মুখ দিয়ে গলা বা গলা দিয়ে পানি ঢুকতে থাকবে, তাহলে এটা মনে হলো ডুবে যাওয়া। মানে এইটা কিন্তু কোনো নেমোনিক না, নেমোনিক নিয়ে আপনারা কেউ মুখস্থ করবেন না প্লিজ। আমি ধরেন এইগুলো ওয়ার্ড আগে বেসিক্যালি ভোকাব আকারে শিখছি, শেখার পর ওয়ার্ডের দিকে তাকাই থাকতে থাকতে মাথার মধ্যে উল্টা পাল্টা চিন্তা আসছে, ওকে ফাইন, হ্যাঁ এতে আঁকাবুকি, তার মানে এটা মনে রাখলাম, এটা আমাদের ড্রর ফার্স্ট পার্টিসিপল, আর ডুবে যাওয়া হলো আমাদের ডি আর ও ডাব্লিউ এন। এইভাবে আমি জাস্ট শর্টকাটে, এটা শর্টকাট নাই, শর্টকাটে আপনি কতটা নেমোনিক মনে রাখবেন বলেন, এরকম হাজার হাজার ওয়ার্ড আছে। তো এইগুলো ভোকাবের হিসেবে আয়ত্ত করে নেবেন, ঠিক আছে? এগুলোকে আসলে আপনারা মানে কি বলবো, অনেক এই সবগুলো নেমোনিক আকারে মনে রাখবেন না। যদি নেমোনিক আকারে মনে রাখেন তাহলে লাস্টে যে ধরা খেয়ে যাবেন, নেমোনিক আকারে মনে রাখার কোনো দরকার নাই। ওকে, 7 নাম্বার শেষ। বলছিলাম না আজকে দ্রুত শেষ হবে। এখন আপনাদের কিছু বেসিক আমি পড়াবো, তারপর নতুন করে আপনাদের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবো, ঠিক আছে? কেউ আমাকে, আচ্ছা হ্যাং করতেছে না, হ্যাং করতেছে কেন দেখি তো, জাস্ট সেকেন্ড। ম্যাকবুক গরম হয়ে যাওয়ায় কি হ্যাং করতেছে? আচ্ছা একটু দাঁড়ান, আমি এটা একটু চেক করে নিই। হ্যাং তো করার কথা না, ফাইন, দেখি এরপর আর হ্যাং করার কথা না, তাও কি হ্যাং করে? না ঠিক আছে, মনে হয় না হ্যাং করতেছে আর। ওকে, দেখেন যেই পয়েন্টে আমরা ছিলাম এটা আমরা একটু চেক দিই। দেখেন এই যে সাম কনফিউশন যে ওয়ার্ডগুলো আছে, এই কনফিউশন ওয়ার্ডগুলোর দিকে একটু তাকান। আচ্ছা একজন লিখছে যে এখন ওকে, আচ্ছা ঠিক আছে, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু একটু হ্যাং করতেছে, দাঁড়ান তো জাস্ট এ সেকেন্ড, আমি একটু ক্লিয়ার করে নিই, দাঁড়ান। হ্যাং করা যাবে না বাবা, হ্যাং কেন করবে? কোর্স ক্লোজ দিয়ে নিই, দেন গুগলটা রাখলাম, আর এদিকে ওবিএসটা রাখলাম, আর যা ছিল সব ডিলিট করে দিলাম। ওকে ফাইন, এখন মনে হয় আর হ্যাং করবে না, দেখি তো, দাঁড়ান একটু। বাকি যেগুলো ছিল ওইগুলো সব তো ডিলিট করে দিছি, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ওয়েট, অডিও ক্লিয়ার, ভিডিও পজ, আমি বুঝতে পারছি, দাঁড়ান এটা আমি ঠিক করতেছি। এইটা করলে তো সমস্যা, এরকম হইলে তো ঝামেলা। এক্সট্রা যে টাস্ক গুলো ছিল ওইগুলো আমি ইয়ে করে দিছি। এখন দেখেন তো এখন ঠিক আছে কিনা, হ্যাং করলে আমাকে আবার বলিয়েন, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক এখন আর হ্যাং করবে, এক্সট্রা যেগুলো ছিল ওইগুলো আমি ইয়ে করে দিছি। এখন দেখেন এখন ঠিক আছে কিনা, এখন ওকে ঠিক আছে। যদি আবার হ্যাং করে আমাকে একটু বলিয়েন, আমার আসলে ভুল হয়েছে, 100% চার্জ দিয়ে আসা লাগতো, আমি 100% চার্জ না দেওয়ার জন্য এই সমস্যাটা আর কি হয়েছে। ওকে, দেখেন এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে কনফিউশন কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো আপনি একটু দেখার চেষ্টা করেন, ঠিক আছে? এখন ঠিক আছে, আপনি এদিকে তাকান, ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ওগুলো বাদ দেন। দেখেন ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 এইগুলো মেইনলি এখানে দেওয়া আছে, ওকে? আর হ্যাং করবে না, ওকে ঠিক করছি। দেখেন এখন এইগুলো একটু কনফিউশন ওয়ার্ড, এই কনফিউশন ওয়ার্ড গুলো একটু মুখস্থ করেন আমার সাথে। দেখেন এটা হলো ফ্লি, ফ্লি মানে কি? পলায়ন করা, পালায়ে যাওয়া। ধরো তুমি চোর, ধরা পড়ছো, তুমি এখন পালায়ে গেছো, রাইট? ধরা খাওয়ার পর পালায়ে গেছো, এটাকে ফ্লি বলা হয়। তারপর এটা ভার্ব টু কি হয়? ফ্লেইড, ফ্লেইড তো না, আসলে ফ্লেইড বলা যায়, ফ্লেইড ফ্লেইড, ঠিক আছে? তাহলে একটু মনে রাখো, যেটা পলায়ন করা, পালায়ে যাওয়া, সেটা হলো ফ্লেইড ফ্লেইড। দুটাই ভার্ব টু ভার্ব তে দুটাই ফ্লেইড হয়ে যায়, ঠিক আছে? এবার আসো, ফ্লো মানে হলো প্রবাহিত হওয়া, মানে নদীর পানি প্রবাহিত হয়ে যায় না, গঙ্গার পানি যে আমাদের পুরা ভাষায় নিয়ে গেল, এটাকে ফ্লো বলে। ফ্লোতে বলে না, ফ্লোতে আগাও, মানে স্রোতের সাথে আগাও, সেখানে হলো ফ্লো। ফ্লো যেটা প্রবাহিত করা, সেটার ভার্বটা কি? ফ্লোড ফ্লোড। এখান থেকে ওভারফ্লো হলে কি হবে? মানে উপচে পড়া, তাহলে এটা হবে হলো ওভারফ্লোড ওভারফ্লোড। তাহলে এই দুটো কিন্তু আমরা কেউ ভুল করবো না, রাইট? ফ্লোড এটা আমরা যেটা দেখতেছি প্রবাহিত হওয়া, ফ্লো আর ওভারফ্লো দুটারই আমাদের ভার্ব টু ভার্ব থ্রি কি হয়? ফ্লোড ওভারফ্লোড, এইভাবে হয়ে থাকে, ঠিক আছে? এটা বুঝলাম, তাহলে এটা মুখস্থ। ফ্লো কি হয়? ফ্লোড ফ্লোড, আমার সাথে একটু মুখস্থ করেন। এবার যেটা আমাদের ফ্লি, পলায়ন করা, এটা কি ছিল? ফ্লিট ফ্লিট, মুখস্থ, তিনটা মুখস্থ হয়ে গেছে, হয়ে গেছে। এবার লাস্টেরটা মুখস্থ, একটা মুখস্থ করেন হলো ফ্লাই, ফ্লাই মানে হলো উড়া। আর ফ্লু, ফ্লু মানে এটা উড়া, এটা আমাদের পাস্ট ফর্মে আছে,
আর ফ্লোন, ফ্লোন হলো মূল ভার্বের ভার্ব থ্রি, এটা আমাদের কিসে আছে, পাস্ট পার্টিসিপলে আছে। ঠিক আছে, ওকে, তাহলে এই কয়টা আমাদের মুখস্থ হয়েছে কিনা আমি একটু আপনাদের ডিফারেন্স দেখাই দেখেন তো। একটা হলো ফ্লি, একটা হলো ফ্লাই। ফ্লি মানে হলো পলায়ন করা, পালায় যাওয়া, আর ফ্লাই মানে হলো উড়ায় যাওয়া। তাহলে পালাই যাবে কে, এটা নরমালি মানুষের ক্ষেত্রে বা যে কোনো একটা মানে কিছুর ক্ষেত্রে হবে। আর যেটা উড়ে যাওয়া এটা পাখির ক্ষেত্রে বা সামথিং, এটা আপনার পাখি না, রাইট, আপনার গার্লফ্রেন্ড না। তো একটা হলো ফ্লেট, আর এটা হলো ফ্লিউ, ফ্লোন। তাহলে এটাকে আমাদের কি মুখস্থ হয়ে গেছে দেখেন তো। ফ্লো মানে হলো প্রবাহিত হওয়া, আমি না দেখে আপনার সাথে বলার চেষ্টা করতেছি। তাহলে ফ্লো মানে যেহেতু প্রবাহিত হওয়া, এই দুটোর সাথে ইডি যুক্ত হবে, শেষ ইডি যুক্ত হয়ে কাজ শেষ। ফ্লো, তারপর আমাদের হবে ফ্লোট আর ওভারফ্লোট, লাস্ট ইডি যুক্ত হয়ে ওটার কাহিনী শেষ, খেলা শেষ। ঠিক আছে, বা ডি যুক্ত হয়ে ওটার কাহিনী শেষ। এবার আর দুটো থাকে, একটা হলো পালায় যাওয়া, একটা হলো উড়ে যাওয়া, তাই না? যেটা পালায় যাওয়া এটা হলো ফ্লি, মনে করেন। তাহলে ফ্লি যদি হয় লাস্টে একটা ডি লাগাই দিবেন, ফ্লিট, তাহলে পালায় যাওয়ার কাহিনী শেষ। আর যদি উড়ে যাওয়া হয় তাহলে ফ্লাই, তারপর হলো ফ্লু, FLEW, তারপর হলো ফ্লোন, FLOWN। ঠিক আছে, বরাবর আমি কিন্তু আপনার সাথে মুখস্থ করে ফেলছি, মানে যদিও এগুলো আমার আগে থেকে পড়া আছে, আর আপনার সাথে আমি মুখস্থ করার অ্যাক্ট করতেছি, যে দেখেন আমি আপনার সাথে মুখস্থ করতেছি। তাহলে আপনার কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে আমি যেভাবে বুঝাইলাম। এখন চলে আসেন আমরা সলভে যাব। এটার উপর এমসিকিউ আছে, তো অনেক কঠিন এবং পরীক্ষায় আসে। বলেন, দ্রুত বলেন, এটা কি হবে? Some people had tried to escape in boats when the river dashed its bank. When the river মানে কিছু মানুষ কি করতেছিল, বোট বা নৌকা থেকে এসকেপ, পালানোর চেষ্টা করতেছিল। When the river যখন নদী, dash its bank যখন নদী, ব্যাংক মানে হলো মানে কি বলবো আসলে, মানে যে কোনো একটা নদীর কিনারা, নদীর পার আসে না, এটাকে আসলে ব্যাংক বলা হয়। এখানে ব্যাংক মানে আপনার টাকার ব্যাংক না। আবার কি হ্যাং করে, লিল বিট কনফিউজড। আচ্ছা, এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য, হ্যাঁ, এটা ম্যাকবুকের জন্য না, এটা ঠিক হয়ে যাবে, একটু আমরা ওয়েট করি, জাস্ট আ সেকেন্ড। ওকে, এটা মেবি নেট ইস্যুর জন্য, দাঁড়ান আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা আমি এখনই ঠিক করে দিচ্ছি, একটু আপনারা ওয়েট করেন। আই ফিল এটা নেট ইস্যুস, দেখতেছি। হ্যাঁ, আপনারা দাঁড়ান একটু, এটা আমি এখনই কারেকশন করে দিচ্ছি। চলে আসছে মেবি, একটু দেখেন। আই ডোন্ট নো, দাঁড়ান একটু চেক দিই আমি। দেখেন তো চলে আসছে। আর কি হ্যাং করে? হ্যাং করলে ক্লাস ভালো লাগে না, এটা আমিও জানি, ওই জন্য হ্যাংটা আগে রিকভার করার চেষ্টা করতেছি, বুঝছেন? দেখেন, এটা মেবি নেটওয়ার্ক ইস্যুস ছিল, যতটুকু বুঝলাম, ম্যাকবুকের ইস্যুস না। এখন ঠিক আছে, পারফেক্ট। এরপর আর হ্যাং করবে না। আমি এতক্ষণ ভাবতেছিলাম এটা ম্যাকবুকের ইস্যু, এখন দেখতেছি এটা নেট কানেকশনের ইস্যু। 20 MBPS এও যদি হ্যাং করে, আজকে ওয়াইফাই প্রোভাইডারের খবর আছে ফোন দেওয়ার পর, হ্যাং করে কেন ভাই? আচ্ছা, যাই হোক, এখন ঠিক কেবল বুঝলাম এটা নেটওয়ার্ক ইস্যুস, রাইট, ম্যাকবুকের ইস্যুস না। ওকে, দেখেন, এখন তাকান, তাহলে এটা কোনটা হবে বলেন? তাহলে অনেক মানুষ বোটে নৌকার উপর ছিল, তখন তারা আসলে পালানোর চেষ্টা করতেছিল, কখন? দ্য রিভার ড্যাশ ইটস ব্যাংক, যখন নদী তার কিনারায় উপচে পড়তেছিল, মানে নদীর পানি কিনারে উপচে পড়তেছিল, এটা আসলে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, তাহলে এখন আপনি বলেন এটা কি হবে? আমি আপনার কি অ্যান্সার দিয়েছিলেন? আমার কি নেট কানেকশনের জন্য আমি দেখতে পারি নাই? দেখি তো। অনেকে বলছিলাম যে আটের বি 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 বি, হ্যাঁ বুঝতে পারছেন। এখন আপনি বলেন, ওভারথ্রো মানে কিছু পড়ছিলেন? ওভারথ্রো মানে ওভারথ্রো হয় না, থ্রোন হয় ভাই, নিক্ষেপ করা। ওভারকাম মানে কোনো কিছু অতিক্রম করা। ওভার পাওয়ার্ড মানে অতিরিক্ত শক্তি পাওয়া। তো একটু আগে যে আপনাকে পড়ায় আসলাম, ওভারফ্লো যেটা ছিল, ওভারফ্লোর ভার্ব টু ওভারফ্লোড হয়, ভার্ব থ্রি ওভারফ্লোড হয়, শিখে আসলাম না? হ্যাঁ, শিখে আসলাম। তাহলে হোয়েন দ্য রিভার ওভারফ্লোড ইটস ব্যাংক, তাহলে এখানে যে ওভারফ্লোড ওয়ার্ডটা আছে, বলেন তো এটা ভার্বের কোন নাম্বার ফর্ম? ফ্লোড, FLOWED, ওভারফ্লোড ভার্বের কয় নাম্বার ফর্ম বলেন তো? এখানে এই সেন্টেন্স অনুযায়ী এখানে ওভারফ্লোড ভার্বের কয় নাম্বার ফর্ম? ভার্ব টু হবে নাকি ভার্ব থ্রি হবে? এনিওয়ান, কেউ পারবো? এটা এখানে ভার্বের কয় নাম্বার ফর্ম বলেন? ভার্ব টু নাকি ভার্ব থ্রি, কয় নাম্বার ফর্ম? ওভারফ্লোড ভার্ব টু নাকি ভার্ব থ্রি, কে পারবো? ওভারফ্লোড এখানে কি হবে, ভার্ব টু হবে নাকি ভার্ব থ্রি হবে? বুঝবেন, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ভাই। কমপ্লেক্স সেন্টেন্স, ইয়েস, ভার্ব টু, দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব কিন্তু থাকে। আমি বুঝাই দিচ্ছি, তাকাও, কোনো সমস্যা নেই, আমি আছি না। দেখো, হ্যাড ট্রাইড, এই যে সাম পিপল এর পর হ্যাড যেটা আছে, এটা হলো মূল ভার্বের ভার্ব টু, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তারপর হোয়েন একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তারপর দ্য রিভার একটা সাবজেক্ট, তারপর তোমার আরেকটা ফাইনাইট ভার্ব লাগবে, সেই ফাইনাইট ভার্বটা হলো ওভারফ্লোড। ইয়েস, এটা ভার্ব টু, ভার্ব থ্রি না, ভার্ব থ্রি না, এটা ভার্ব টু, ভার্ব থ্রি কোনোভাবেই না। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে
সাবঅর্ডিনেট কনজাংশনের পর একটা সাবজেক্ট থাকে, তারপর একটা ফাইনাইট ভার্ব হয়, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স না, তাহলে এটা কি হবে? এটা ভার্ব টু হবে। ইয়েস, এটা ভার্ব টু মাস্ট, ঠিক বলেছো তুমি। ওকে, তাহলে আমাদের 8 নাম্বারটা শেষ। এটার উপর আমাদের আরেকটা এমসিকিউ আছে যেটা মুখস্থ করে আসলাম। বলো, চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এটা আমাদের কোনটা কোনটা আমাদের কারেক্ট হবে দেখি, অ্যান্সার করেন দ্রুত দ্রুত। এটা কি হবে? 9 নাম্বারটা কি হবে বলেন? দ্য বার্ড হ্যাজ ফ্লোড অ্যাওয়ে। ব্রো ব্রো, ফ্লোট কি আসলেই ছিল? এমন কোনো কিছু ছিল? মনে করে দেখো তো, কিছু মনে পড়ে কিনা। আমি ততক্ষণে দেখি যে কে মেসেজ দিছে। দুই দিকে সামলাইতে হচ্ছে এখন, এটা ঝামেলার কাজ। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আপনারা বলেন কোনটা হবে, আমি দেখতেছি। যে মোমেন্টে আমরা ছিলাম, কোথায় চলেছিলাম। ওকে, দেখো কি ছিল আমাদের, আমরা একটু দেখার চেষ্টা করি, তারপরে আসতেছি। জাস্ট আ সেকেন্ড। যাই হোক, আমরা একটু এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখি কে কি লিখছে। ডি নাম্বার আসলে ডি হবে? আমি কি জানি কি হবে? আমি তো জানি না, আমি কিভাবে জানবো? তাহলে একটু দেখার চেষ্টা করি, আমি একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আমি জানতে পারবো। ওকে, দেখেন, দ্য বার্ড হ্যাজ ড্যাশ অ্যাওয়ে। ব্রো ব্রো, উড়ে যাওয়া। উড়ে যাওয়ার কাহিনী কি ছিল মনে করে দেখো তো। ফ্লাই, তারপর ফ্লু, তারপর ফ্লন, FLOWN। তো পাখি যদি উড়েই যায় তাহলে হ্যাজের পর মূল ভার্বের ভাব এখানে ফ্লন লাগতো, FLOWN, ফ্লন লাগতো। এখানে কি ফ্লন আছে? ফ্লন নাই, তাহলে এটা কি হবে? হবে না। তাহলে এটা কি হবে? এটা কাটা যাবে না। এটা আমাদের কিসের ছিল বলতো? ফ্লো আর ওভারফ্লো। ওভারফ্লো বা ফ্লোর সাথে আমি জাস্ট ইডি লাগাই দিতাম, তোমার কি মনে পড়তেছে? এটা মানে পানি প্রবাহিত হওয়া, তাহলে এটা হবে না। তাহলে কি হবে? তাহলে কি হবে দেখি আমরা, তাহলে কি হবে? তাহলে এটা হইলো না। তারপর দ্য রিভার হ্যাজ ওভারফ্লোন। কি রে ভাই, আমি একটু আগে শিখলাম ওভারফ্লোর ভার্ব টু ভার্ব থ্রি দুটাই ইডি যুক্ত হয়ে যায়, তাহলে এটা কি ঠিক আছে? একটু আগে যে মুখস্থ করে রাখলাম আমরা, ঠিক আছে? এটাও ঠিক নাই। তারপর দ্য বার্ড ফ্লিড অ্যাওয়ে। এটা বার্ড হলো পাখি, এরপরে ফাইনাইট ভার্ব লাগবে, অর্থাৎ হয় ভার্ব ওয়ান দিবেন, অথবা ভার্ব টু দিবেন, অথবা বেস ফর্ম দিবেন। ঠিক আছে, তো তাই যদি দেন বার্ড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব টু ইউজ করতে পারবেন, অথবা ভার্ব ওয়ান ইউজ করতে পারবেন, বেস ফর্ম ইউজ করতে পারবেন না। তো উড়ে যাওয়ার যে কাহিনীটা ছিল সেটা হলো, একটা হলো ফ্লাই, রাইট? ফ্লাইকে আপনি কি বলতেন? ফ্লাইস, FLIES, ফ্লাইস। হয় প্রেজেন্ট ফর্মে ফ্লাইস বলতেন, অথবা পাস্ট ফর্মে কি বলতেন? ফ্লু বলতেন, FLEW, ফ্লু বলতেন। ঠিক আছে, তাহলে আপনি বলতে হবে দ্য বার্ড ফ্লাইস অ্যাওয়ে, অথবা দ্য বার্ড ফ্লু অ্যাওয়ে, এরকম বলতে হবে। ফ্লিট তো হবে না ব্রো, ফ্লিট কি হবে? হবে না। ফ্লি মানে কি বলতো? FLEE। ফ্লি মানে কি ছিল? ফ্লি মানে হলো পলায়ন করা, পলায়ন করা। আর ফ্লিড মানে ছিল পলায়ন করার, FLED, পলায়ন করার পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে বলো, পাখিটা পালায়ে গেছিল, এটা কি হয়? নাকি পাখিটা উড়ে গিয়েছিল, এটা হয়? তুমি বলো তো, পাখিটা পালাই যায় নাকি পাখিটা উড়াই যায়? তুমি এক সেকেন্ডের জন্য বলতো ভাইয়া পাখি তো পালায়ও যেতে পারে, খাঁচার মধ্যে ছিল। আচ্ছা, এক সেকেন্ডের জন্য তোমায় আমি মানলাম পাখিটা পালাই যেতে পারে, আমার কোনো সমস্যা নেই, আমি এক সেকেন্ডের জন্য মানলাম। বাট তুমি ডি নাম্বারে চলে আসো। ডি নাম্বার দেখো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড দ্য ব্যাঙ্ক। তাহলে নদীটা উপচে পড়েছিল পানি কোথায়? কিনারায়। তুমি বলো, এটা বেশি মিনিং এর দিক থেকে কারেক্ট নাকি সি নাম্বারটা বেশি কারেক্ট বলো তো? আচ্ছা, এখানে সি নাম্বারটা হইতে পারে, পাখিটা পালাই গেছিল, হতেই পারে ভাই, আমার কোনো সমস্যা নেই, পাখি পালাই যেতেই পারে। কিন্তু এর চেয়ে ভালো অপশন হাতে আছে, দেখো না, ডি নাম্বার আছে, দেখো ডি নাম্বার উপচে পড়া, পারফেক্ট মিনিং, কোনো রকম কনফিউশন নাই, কোনো রকম কন্ট্রাডিক্টরিও নাই। তাহলে বলো তো, এখানে তো দুটো অ্যান্সারই কারেক্ট, সিউ কারেক্ট, ডিউ কারেক্ট, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা প্রায়োরিটি নাম্বার 1, কোনটা প্রায়োরিটি নাম্বার 2? আমার যদি এখানে অপশন ডি না থাকতো তাহলে আমরা কোনটা টিক মারতাম বলো? অপশন ডি যদি না থাকতো আমরা তাহলে কোনটা টিক মারতাম? এনিওয়ান, কেউ পারবো? যদি অপশন ডি না থাকতো তাহলে কোনটা টিক মারতাম? তাহলে বলতাম ঠিক আছে, পাখিটা উড়ে যায়নি কিন্তু পাখিটা পালাই গেছে। আমার তো যে কোনো একটা অ্যান্সার লাগবে, তাই না? আমার তো একটা অ্যান্সার টিক মারতেই হবে। ডি হলো পারফেক্ট অ্যান্সার, এর মধ্যে কোনো ঝামেলা নাই। আর ডি যদি অপশনে না থাকতো তখন আমরা সিতে টিক মারতাম, যে পাখিটা পালাই গেছে, উড়ে গেল না, পালাই গেছে, এই আর কি ব্যাপার। ইয়াস, সবাই সি লিখতেছে। আশা করি এখন নেট কানেকশন ক্লিয়ার। নেট কানেকশন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, কারণ আই এম কনফিউজড হিয়ার, রাইট? আমি পারফেক্ট না জন্য আপনাদের জিজ্ঞাসা করতেছি। ওকে, 9 নাম্বারটা কিন্তু আমাদের শেষ। আমরা এখন কোথায় যাব? আমরা এখন 10-এ যাব। ইয়াস, সবাই বলতেছে সি দিতাম। 10-এ এসে আবার আপনাকে আমি কিছু জিনিস মুখস্থ করাই, যে জিনিসগুলো আপনারা, পাখিটা, হ্যাঁ ওটাই তো বললাম, পাখিটা খাঁচায় আছে, পালাই গেছে, আমি তো বললাম ঠিক আছে, কিন্তু ডি নাম্বার পারফেক্ট অ্যান্সার না। পাখির সাথে নর্মালি উড়ে যাওয়ার কনসেপ্টটা মিলে। ওর যে পারফেক্ট অ্যান্সার আমার ডি ছিল, যে নদীর পানি কিনারায় উপচে পড়ছে। ডি নাম্বারটা এই জন্য আমরা নিছি। ডি নাম্বার না থাকলে তখন ভাইয়া সি নাম্বার নিতাম, যে পাখিটা পালাই গেছে, এটা তো আমি নিজেই বললাম। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো, এই ওয়ার্ডগুলো হলো জন্মগত কনফিউশন, যে ওয়ার্ডগুলো তোমরা শুধুমাত্র কোশ্চেন ব্যাংকে দেখে আসছো, কিন্তু কখনো বই খুলে পড়ো নাই, এই জন্য খুবই কষ্টকর ব্যাপার। তাই ভাবলাম যে আমি নিজেই আসলে তোমাদের এই জিনিসগুলো শিখাই দিই। দেখো, এখানে দুইটা ওয়ার্ড আছে, আমি লিখে রাখছি,
কনফিউশন টাইপস, কিছু কনফিউশন টাইপ। এটা দেখতেই পাচ্তেছো যে ভার্ব ওয়ান, মানে আমি আমেরিকান গ্রামার স্টাইলে লিখছি, ভার্ব ওয়ান আর ভার্ব জিরো ওরা কি একসাথেই নাই, মানে আমি আমেরিকান স্টাইলে লিখছি, যেটা ভার্ব জিরো সেটাই ধরো ভার্ব ওয়ান, ঠিক আছে, আমেরিকান স্টাইলে লেখা হয়েছে, তাই এসি এ যুক্ত করিনি। আমেরিকানরা তো বেস ফ্রম আর ভার্ব ওয়ানকে কখনো আলাদা করে না। আমাদের কাছে যেমন বাংলা নর্মাল, ওদের কাছে ইংলিশ নর্মাল, ইংলিশ করা তো ক্যাটাগরাইজড করে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি, মুখস্থ করি, চলো। একটা হলো হ্যাং, তারপর হলো হ্যাংড, তারপর হলো হ্যাংড। এই হ্যাংড মানে কি? ফাঁসি দেওয়া, মানে যে কোনো একটা ব্যক্তিকে ঝুলিয়ে রাখা। ফাঁসি দেওয়া মানে কি? যে কোনো একটা মানুষকে ঝুলিয়ে রাখা, যার প্রাণ আছে তাকে ঝুলিয়ে রাখা, ঠিক আছে, যার প্রাণ আছে তাকে ঝুলিয়ে রাখা, এটাকে আমরা কি বলি? হ্যাং, হ্যাংড, হ্যাংড। মনে থাকবে, এটা মানে হলো ফাঁসি দেওয়া, বা যে যার জীবন আছে, জীবন্ত কাউকে ঝুলায়া মেরে ফেলা, এটা হলো হ্যাং, ঠিক আছে। আর নিচে যেটা আছে এটার দিকে যদি আমরা একটু তাকাই, আচ্ছা, মন থেকেও পালাই পাখিরা, হ্যাঁ ভালো কথা বলছেন, পাখিরা তো মন থেকেও পালাই, পাখিদের তো বন্দি থাকা স্বভাব না। পাখি যখন আপনার কাছে থাকবে, আপনি টক্সিকের মতো আচরণ করবেন, এই ওকে ব্লক দাও, একে ব্লক দাও, তোমার ওই ফ্রেন্ড কেন, এই ফ্রেন্ড কেন, এই ড্রেস পরা যাবে না, তো পাখি কি আপনার কাছে থাকবে? স্বাধীনতা দিতে হয়, কিন্তু স্বাধীনতা দেওয়ার একটা নিয়ম আছে। আমি বাস্তব ভিত্তিক একটা কথা বলে থাকি, ভালো একটা কথা বলছেন, এক্সট্রা কথা বলি, হ্যাঁ আজকে ক্লাস বেশিক্ষণ লাগবে না, তো বলি, দেখেন হাউ টু কন্ট্রোল, কিভাবে কন্ট্রোল করতে হয়, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। দেখেন, একটা মেয়ে, ওকে, একটা মেয়ে, তো ধরেন হারাম রিলেশন, তো সে আপনার গার্লফ্রেন্ড হলো বা বউ, যেটাই ধরেন না কেন, হ্যাঁ। এখন আপনি কি করতেছেন? আপনি তার প্রতি অনেক টক্সিক আচরণ করেন। কেন টক্সিক আচরণ করেন তার কিছু কারণ বলি। নাম্বার ওয়ান, এক সবচেয়ে বেশি কারণ হলো, আপনি আপনার মানে কি বলবো, লাইফ পার্টনার হিসেবে বা গার্লফ্রেন্ড হিসেবে যাকে পেয়েছেন, সে তার আপনার লেভেলের চেয়ে তার লেভেলটা অনেক হাই, রাইট? তার মানে আপনার আসলে ভয় থাকে যে সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। ফার্স্ট নাম্বার হলো, এটাকে বলা হলো ইনসিকিউরিটি, INAC CUR, এটাকে বলে ইনসিকিউরিটি। আপনার ফার্স্ট টেস্ট হলো তার প্রতি ইনসিকিউরিটি, কারণ সে আপনার চেয়ে অনেক বেশি হাই লেভেলের, রাইট? দুই নাম্বার, যেহেতু ইনসিকিউরিটি আছে, এই ইনসিকিউরিটি থাকার জন্য যেই জিনিস মানুষ সহজে পায় না, ওটার উপর মানুষ বেশি পরিমাণে অ্যাডিক্টেড হয়, এই জন্য আপনি তার উপর অ্যাডিক্টেড, ACCICTED, ঠিক আছে, এই জন্য অ্যাডিক্টেড। আপনি যেহেতু অ্যাডিক্টেড, এই জন্য আপনি তার সবকিছুতে খেয়াল রাখেন, যে কি পড়তেছে, কি খাচ্ছে না খাচ্ছে, কি করতেছে, অল A to Z খেয়াল রাখেন, তার কোন ছেলে ফ্রেন্ড আছে। তো দেখা যায় যে তার যদি একটা ছেলে ফ্রেন্ড থাকে, মেল ফ্রেন্ড থাকে, তার সাথে কথা বলছো, আপনার তখন গায়ে লেগে যায় যে আল্লাহ, এই মেয়ে তো আমার চেয়ে অনেক হাই লেভেলের, এখন যদি এই মেয়ে ওই ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলে, এ যদি আমার সাথে ব্রেকআপ করে, বা আমার গার্লফ্রেন্ডের প্রতি আমার বিশ্বাস আছে বাট এই ছেলের প্রতি বিশ্বাস নাই, এ যদি আমার গার্লফ্রেন্ডকে নিজের থেকে ওর করে বাগায় নাই, তখন কি হবে? এইরকম তোমার ইনসিকিউরিটি থাকে। তখন তুমি 4 নম্বর পয়েন্টে এসে কি করো? তখন তুমি তাকে প্যারা দিতে থাকো, এই ওই ছেলের সাথে কথা বলবো না, এই ড্রেস পরে বাইরে কেন গেছো, তোমাকে দেখতে কেমন লাগতেছে তুমি দেখো না, তুমি বোরকা পরবা, তোমার ফেসবুক পাসওয়ার্ড আমাকে দাও, আর তুমি এই জিনিস খাবা, তুমি এখন ঘুম থেকে উঠবা। এই যে এত প্যারা, মেয়েরা চাই হলো স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। তুমি যে এত প্যারা দিচ্ছ, কেন দিচ্ছ? কারণ তোমার ইনসিকিউরিটি আছে, তুমি তাকে নিয়ে কনফিউজ, যে তুমি তাকে ডিজার্ভ করো না বা ভুল করে পেয়ে গেছো, যেহেতু পাইছো এই জন্য এত ইনসিকিউরিটি থাকে। এই যে জিনিসটা তোমার অতিরিক্ত ভালোবাসা উতলাই পড়তেছে, এই জিনিসটাকে মেয়েরা কি হিসেবে নেয়? ওরা নেয় হলো মানে কাইন্ড অফ টক্সিসিটি হিসেবে নেয়, টক্সিসিটি, ঠিক আছে। এটা ওই মেয়ের একটা টক্সিসিটি। কি রে ভাই, স্বাধীন ছিলাম, তোমার সাথে জড়াইছি, আমার মাথার যেন মানে মানে ফ্রেশ থাকে, তুমি দেখি আমার প্যারা দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলাইছো, তাই না? তো এই টাইপে এসে তোমাদের কি হয়, লাস্টে দেখা যায় ব্রেকআপ হয়ে যায়, বা মেয়েই তখন চায় পালায় যেতে, রাইট? যেটাকে আসলে আমরা বলতেছি ফ্লিড, ওই এই ক্ষেত্রে হবে ফ্লিড, ঠিক আছে। এই ক্ষেত্রে আর তোমার ফ্লোন হবে না, মেয়েই তখন চাই হলো পালাই যেতে, যে না ভাই এর সাথে থাকা যাবে না, এটা আমার জীবন ধ্বংস করে ফেলাচ্ছে। তখন তুমি মানে ফেসবুকে একটা স্টার দাও, ব্রেকআপের স্টার দাও, হ্যাঁ এই মেয়েকে এত কেয়ার নিলাম, এর জন্য এত কিছু করলাম, নিজের টিউশনের টাকা না হয়ে তাকে শাড়ি কিনে দিলাম, গিফট দিলাম, তাও মেয়েটা চলে গেল। ভাই তুমি তো আসল কাজে ঠিক রাখো নাই, তুমি তার প্রতি ইনসিকিউর ছিলা, তাকে যে পরিমাণ টক্সিক আচরণ করছো। তাহলে ভাই সমাধান কি? সমাধানও বলে দিই। সমাধান হইলো, তুমি তার প্রতি নজর না দিয়া, তুমি তার প্রতি নজর দিতে না দাও, তো সে তোমাকে পছন্দ করছে, তার মানে একটু হলে ফিলিংস আছে, তুমি তার প্রতি নজর না দিয়ে নিজের ক্যারিয়ারের বিষয়ে নজর দাও, CAREER, ঠিক আছে। নিজের ক্যারিয়ারের উপর নজর দাও। তার ধরো আমি একটা গ্রাফ চার্ট রাখি, এটা একটা গ্রাফ চার্ট, এটা হলো একটা মেয়ের লেভেল, এটা একটা মেয়ে, ঠিক আছে। এখন তোমার যে লেভেল তার চেয়ে কম, যখন কম থাকে তুমি তখন তাকে নিয়ে ইনসিকিউরিটি হবো, তাহলে তোমার লেভেল কোথায় নিয়ে যেতে হবে? তোমার লেভেল একটু উপরে নিয়ে যেতে হবে, এই যে এখানে নিয়ে যাও, ঠিক আছে। তুমি যখন এই লেভেলে যাবা, যখন মেয়ে দেখবে যে তার চেয়ে তুমি আসলে অনেক বেশি উন্নতি করতেছো, তোমার পিছনে অন্য মেয়েরাও মানে মানে পাত্তা দিচ্ছে বা সামথিং লাইক দ্যাট, বা দেখতে এইরকম যখন দেখবে, হ্যাঁ আরে কি রে ভাই, এখন দেখি আমার বয়ফ্রেন্ডের বিষয়ে অন্য মেয়েরাও ঘুরতেছে, তার কাহিনী কি কখন করে? যখন তোমার ক্যারিয়ার হাই হতে থাকবে, ঠিক আছে, কম বয়সে অনেক ভালো কিছু করে ফেলবা, তখন দেখবা এই মেয়ে নিজে থেকেই কোনো ছেলের সাথে কথা বলবে না, তুমি যেমন ড্রেস বলবা সেই ড্রেস পরবে, তোমার সাথে কথা বলবে, তোমার মন মতো কাজ করবে, তোমার প্যারা সহ্য করবে, সবকিছু হবে। তাহলে সলিউশন কি? সলিউশন হইলো এই যে এইটা, তোমার লেভেল এখান থেকে এখানে নিয়ে যাও।
তারপর দেখবা সবকিছু সলভ, ঠিক আছে? এখন এই জিনিস কন্ট্রোল করা খুব টাফ। কেউ যখন এই রিলেশনের মধ্যে জড়ায়, তার ডোপামিন এমন পরিমাণ নিঃসৃত হইতে থাকে, সে সারা জীবন মনে এইটাই, মানে সবসময় এটাই মনে করে যে এটা তার সবকিছু, রাইট? সে তখন আর ক্যারিয়ারে ফোকাস করতে পারে না, 90% পোলাপান এইভাবে ধ্বংস হয়ে যায়। বাট কেউ যদি কন্ট্রোল করতে পারে, এই লেভেল থেকে নিজেকে এই লেভেলে নিয়ে যেতে পারে, তাহলে মেয়ে কেন, মানে সবাই থাকবে, রাইট? কেউ আর যাবে না। আচ্ছা, যাই হোক, আশা করি আমি সবকিছু বলে দিছি। তো কনসেপ্ট এইভাবে আসতেছে, তো এটাকে বলা হলো পালায় যাও। আমি বাস্তবে একটা শিক্ষা দিলাম, সত্যি কথা। এই বাস্তব শিক্ষাটা অনেক বেশি জরুরি। লিটারালি এই জন্য বেশিরভাগ কিছু টেকে না, সবাই ধ্বংস করে ফেলে, বাট এটা কিন্তু আসলে সত্যি কথা। ওকে, আচ্ছা যাই হোক, আমি যে মোমেন্টে ছিলাম, আমরা এখন চলে আসি। তাহলে কি বললাম? হ্যাং যেটা, এটা মানে হলো ফাঁসি দেওয়া, ব্যক্তিকে ঝুলানো। আর যেটা হ্যাং, দুটাই কিন্তু সেম ভাই, বুঝ ভাই। এইটাও হ্যাং, এটাও হ্যাং, সেম ওয়ার্ড ভাই, সেম ওয়ার্ড। বাট বস্তুর ক্ষেত্রে পাস্ট ফর্মের পাস্ট পার্টিসিপলে ঝামেলা হয়। আচ্ছা, একজন লিখছে যে কমেন্ট বক্স তোলপাড় হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি নরমালি, বাদ দেন ওইগুলো। আপনি এইদিকে তাকান, যেটা হাং, HUNG হাং। এই হাং মানে কি? কোনো বস্তু ঝুলিয়ে রাখা, মানে যার জীবন নাই তাকে ঝুলিয়ে রাখা, ঠিক আছে? আপনি ধরেন কি বলবেন, কি বলবেন, একটা কাঠ ঝুলায় রাখছেন এখানে, একটা কাঠ। এটাকে আপনি যখন যদি পাস্ট ফর্মে বলতে চান, পাস্ট পার্টিসিপল বলতে চান, তখন হাং বলতে হবে, মনে থাকবে। আর কাউকে মাইরা ঝুলায় যদি রাখতে চান, ধরেন আপনার সাথে ব্রেকআপ করছে বা আপনার সাথে ডাবল ক্রস করছে, ওরা মাইরা একদম ঝুলায় রাখে, একদম শেষ, ওটা কি হবে? ওটা হলো হ্যাং। তাহলে এই দুটো জিনিস যেন আমরা কখনো ভুল না করি। হ্যাঁ, এটা পরীক্ষায় কিন্তু অনেক বেশি পরিমাণ আসে। কি আসে? একটা হলো হ্যাং, একটা হলো হাং, মনে থাকবে। চলো আমরা MCQ সলভে চলে যাই। এগুলো আমরা কেউ কখনো ভুল করবো না, এগুলো সবাই ভুল করে, তো তাই এটা আমি দিয়ে রাখলাম। বলো, মাই রুমমেট হ্যাজ ড্যাশ দ্য ফটোস অফ ফেমাস টেনিস প্লেয়ার অন দ্য ওয়াল। বলো, কি ঝুলাই রাখছে ভাই? বুঝো ভাই, ফেমাস টেনিস প্লেয়ার কে? মানুষকে কিন্তু ঝুলাই রাখেনি, মানুষের ফটো ঝুলাই রাখছে, ছবি ঝুলাই রাখছে। তাহলে ছবি মানে এটা বস্তুবাচক ওয়ার্ড। তো যদি বস্তুবাচক ওয়ার্ড হয়, তাহলে এটা কি হবে বলো? তুমিই বলো। হ্যাজ এর পর মূল ভার্বের ভার্ব 3 হয়। তাহলে তুমিই বলো, হ্যাংড হবে নাকি হাং হবে? আমি বলবো না। হ্যাংড হবে নাকি হাং হবে? বলো দ্রুত। আমি কমেন্ট দেখে মিটে মিটে হাসবো না কেন? আচ্ছা যাই হোক, স্পেশাল কোনো স্টুডেন্ট এখানে নাই। যাই হোক, আমি সবসময় হাসি খুশি থাকি। তো বলো, এটা কি হবে? কি ঝুলাই রাখছো তুমি? মানুষকে ঝুলাই রাখছো না মানুষের ছবি ঝুলাই রাখছো? মানুষের ছবি ভাই, বস্তুবাচক অর্থ তুমি ঝুলাই রাখছো। তো যদি বস্তুবাচক অর্থ ঝুলাই রাখো, তখন সেটা আমরা কি পড়ে আসলাম বলো তো? এই যে হ্যাংড, এটা ভার্ব টু ভার্ব 3 দুটাই ছিল। এটা আমাদের কোন ফর্মে ছিল বলো তো? এটা আমাদের ছিল হইলো মূল ভার্বের, মানে ভার্ব টু তেও ছিল, ভার্ব 3 তেও ছিল। এটা মানে হলো মানুষকে ঝুলাই রাখা, বা মানুষ জীবন আছে এমন, যার জীবন হয়, সেটার ক্ষেত্রে কি হবে? হাং হবে। কি রে ভাই, টু বি হ্যাং কেন হবে? এটা আমার ফাইনাইট না, একটা নন ফাইনাইট ভার্ব 3 লাগবে ভাই, বুঝ। হ্যাজ এর ফর ভার্ব 3 লাগবে ভাই, তুই বুঝ। তো ভার্ব 3 আছে কোনটা? দেখ, এটা আমাদের ভার্ব 5, এটাও আমাদের ভার্ব 5। তো এটা হলো ভার্ব 3, এটা হলো ভার্ব 3। একটা হলো মানুষ, জীবন্ত প্রাণী ঝুলানো, আর এটা হলো বস্তু ঝুলানো। তাহলে এখানে আমি কি দিব? এখানে 10 এর সি দিব, অর্থাৎ HUNG হাং দিব। আচ্ছা ঠিক আছে, স্পেশাল কেউ এখানে নাই। আমরা নেক্সট একটু আসি, লাইভ ক্লাসে এখানে স্পেশাল কেউ নাই। আচ্ছা, এরপরে আসেন, বলেন এটা কি হবে? দ্রুত বলেন। দ্য পেইন্টিং ইজ ড্যাশ অন দ্য ওয়াল। ভাই পেইন্টিং ঝুলাইছে ভাই, সেম। দ্রুত এটা কি হবে? এই হ্যাং আর হাং এর মধ্যে কিন্তু আপনারা ভুল করেন। আমি চাই না এটা আপনারা কখনো ভুল করেন, ঠিক আছে? আমাদের এখানে এটা একটু বলেন, এটা কি হবে বলেন। আচ্ছা, দ্য পেইন্টিং ড্যাশ অন দ্য ওয়াল, এখানে ভাইয়া কিসে আছে দেখো তো। এখানে যদি আমি কন্টিনিউয়াস ফর্ম দিই, কন্টিনিউয়াস ফর্ম কি দিব বলো তো? হ্যাঙ্গিং, তাই না? না তাই দিব, HUNG। আচ্ছা, হ্যাং ছিল না, হ্যাঙ্গিং দিব। তাহলে হ্যাঙ্গিং, HANGING। আসলেই কি হবে ভাইয়া? এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? একটু দেখো তো, এটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে ব্রো? পেইন্টিং কি একা একা অন্য কাউকে ঝুলাইতে পারে? কি রে ভাই, পেইন্টিং এর জীবন আছে? পাশে আছে না, এটা তাহলে কন্টিনিউয়াস টেন্সে হবে না ভাই। তাহলে ইজ এর পর মূল ভার্বের ভার্ব 3 দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের কি হবে? প্যাসিভ হয়ে যাবে। আর প্যাসিভ যদি হয়, বস্তু ঝুলাই রাখতেছি, পেইন্টিং ঝুলাই রাখতেছি, তুমিই বলো, আমি বলবো না, এটা কি হবে? তাহলে এটা কি হবে? সবাইকে অ্যান্সার করছি, সবাই বলতেছে 11 ডি। আরে কেউ দেখি ভুল করে না। আরে কেউ কি ভুল করে রাখছে? হ্যাংড হবে নাকি হাং হবে? আপু হ্যাংড হবে না, আল্লাহ। HANGED কেন হবে? আপনি দেখেন, HANGED, এটা তো মানুষকে মাইরা ঝুলাই রাখা, মানুষ মানুষ। আর যেটা হাং, HUNG হাং, এটা কি বলেন তো? এটা হলো যে কোনো বস্তু ঝুলাই রাখা। তাহলে এটা হাং হবে না বলেন তো? HUN যেটা হাং হবে না? ইয়েস, এটা হাং হবে। আপু হয়তো ওই জিনিসটা বুঝতে পারেনি, আমি বলে দিচ্ছি তার জন্য আবার। আপু এই যে এখানে দেখেন, আমি বলি দুটাই সেম, হ্যাং হ্যাং দুটাই সেম, কিন্তু পাস্ট পার্টিসিপলে ঝামেলা। এই হ্যাং হ্যাং, যখন হ্যাং হবে এটা হলো ফাঁসি দেওয়া, ব্যক্তিকে ঝুলাই রাখা। যখন হাং হবে তখন হলো বস্তু ঝুলাই রাখা, ঠিক আছে? আশা করি এটা আপনার ক্লিয়ার, এটা আপনি আর ভুল করবেন না। নেক্সট আসেন,
আমরা এখানে চলে আসছি, কয় নম্বরে ছিলাম? এখানে ছিলাম কি? হ্যাঁ এখানে ছিলাম, না এখানে ছিলাম। ওকে বলেন, হ্যাং নিয়ে অনেকগুলো এক্সাম্পল দিয়ে রাখছি, এটা পারতে হবে, কারো ভুল করা যাবে না। দ্য accused was ড্যাশ ফর মাদার। আচ্ছা, দ্য accused was, তারপর হলো দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মাদার। এবার বলেন, এবার কাকে ঝুলাইছে বলেন, আমি বলবো না, এবার কাকে ঝুলাইছে? নাইস এন্ড অ্যাট্রাকটিভ, কাকে ঝুলাইছে বলেন? ব্যক্তিকে ঝুলাইছে নাকি বস্তুকে ঝুলাইছে? আপনিই বলেন, আমি বলবো না। কাকে ঝুলাইছে এখানে, ব্যক্তি নাকি বস্তু? আচ্ছা, আপনি আর গল্পের ভাবে আপনারে ঝুলাই দেবে, কি একটা অবস্থা দেখেন। তাহলে এটা কি হবে? এবার ব্যক্তিকে মানুষকে ঝুলাচ্ছে না, মানুষকে ঝুলাচ্ছে, তো মানুষকে ঝুলালে কি হবে বলেন তো? ভাই হাঙ্ক নামে কোনো ওয়ার্ড পৃথিবীতে দেখছিলা তোমরা? পরীক্ষা হলে যে আল্লাহ হাং থেকে হাং শুনতে খুব ভাল লাগতেছে, বি নাম্বারে টিক মারো। আরেকজন বলে না হাং বেশি সুন্দর, এই নাম্বারে টিক মারো। আরেকজন বলে কিরে ভাই হ্যাং মানে তো হ্যাং হয়ে যাও, এটা কেমনে হয়? এটাও তো হয় না। তাহলে কি হচ্ছে? তাহলে আসলে অপশন হলো হ্যাংড, HANGED, সি নাম্বারটা। আশা করি বি নাম্বার কেন হবে? আপু ভুল করে গেছে। আপু আপনারা আজকে পড়াশোনা করে আসছেন, বি নাম্বার কেন হবে? হাং নামে কোনো ওয়ার্ড ছিল? আমি এতক্ষণ ধরে না দেখাইলাম, ভুল করলেন কেন? আপনার থেকে তো ভুল করা আশা ছিল না। দেখেন তো, হাং নামে কোনো ওয়ার্ড ছিল নাকি দুটাই হ্যাং ছিল? দেখেন তো, দুটাই হ্যাং ছিল না? একটু দেখেন, তাহলেই তো বুঝে যাবেন দুটাই তো হ্যাং ছিল। তাহলে ভুল করলেন কেন? আচ্ছা দাঁড়ান, আমার একটা মেসেজ আসতেছে, আমি একটু চেক দিই, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, আমরা একটু চেক দিই, একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। তো আমি যেটা শিখাচ্ছিলাম ভাই, এটা ভার্ব থ্রি কিন্তু হাঙ্ক নামে কোনো কিছু নাই, ঠিক আছে? আর ঠিক আছে, ওকে, তাহলে আমরা আবার অপশনে ব্যাক চলে যাই। ঠিক আছে চলো, কোথায় ছিলাম? এখানে ছিলাম না? তাহলে কি হবে? এখানে কিন্তু হাঙ্ক না, এটা হবে হলো হ্যাঙ্ক। ঠিক আছে, ডিউ না, এও না, ডিউ না। আশা করি ক্লিয়ার। ভুলে বি লিখছি সি হবে। আচ্ছা ঠিক আছে, এই ভুলটাই তো পরীক্ষায় করবেন। আচ্ছা যাই হোক, বাদ দেন, নেক্সট অপশনে চলে আসেন। এবার দেখি আমরা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট সেন্টেন্স? সেম 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 দিয়ে রাখছি, বলো। হি ওয়াজ হাঙ্ক, কিরে ভাই হাঙ্ক নামে কোনো বার পৃথিবীতে আছে? আছে? ক্লাস দেখতেছি 33 জন, কমেন্ট করতেছি 5-10 জন, কেন? বাকিরা কি? বাকিরা কি কারোর সাথে টেক্সট করতেছেন? এটা ব্যাকগ্রাউন্ডে রাখা। এখন ব্যাকগ্রাউন্ডে রাখা টেক্সট করেন, 5 মাস পর ওই মায়াটা চান্স পাবে আপনারে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডে রাখা অন্য ছেলের সাথে চলে যাবে। ইতিহাস সাক্ষী আছে ভাই, পাবলিকে চান্স পাইলে মায়ারা চেঞ্জ হয়ে যায়, যদি আপনি চান্স না পান। ওকে, আচ্ছা যাই হোক, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আছে এগুলো পরে। তাহলে এটা বলেন কি হবে? হাঙ্ক হবে? হবে না। তারপরে হি হ্যাজ বিন হাঙ্ক, হাঙ্ক নামে কিছু আছে? নাই। তারপরে হি হ্যাড বিন হাঙ্ক, কিরে হাঙ্ক নামে তো ভাই কিছু নাই, আজব কথাবার্তা। ভুল ভাল ওয়ার্ড লিখে রাখছে কেন? আজব। হাং শুধুমাত্র হাং হয়, বস্তু ঝুলাই রাখা, আজব। তাহলে এখানে কি হবে? হ্যাংড হবে। কোনটা হবে? সি নাম্বার হবে। আশা করি ক্লিয়ার। ইয়াস, সি নাম্বারটা হবে, ঠিক বলছেন। চলেন পরবর্তী অপশনে যাই। এইগুলো থেকে পরীক্ষায় একটা কমন পাইলেও পাইতে পারেন, এমন ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে। দেখেন, he was exhausted that he decided to dash down for a while. কি হবে বলেন? দ্রুত দ্রুত কি হবে? he decide to, bro decide to আছে, বুঝো। টুর পর কি হয়? টুর পর মূল ভার্বের বেস ফর্ম হয়। টুর পর মূল ভার্বের বেস ফর্ম, মে একটা মডেল অক্সিলারি, এর পরেও মূল ভার্বের বেস ফর্ম হয়। বলো কি হবে? if you may dash down for a nap, কি হবে এখানে বলো তো? দ্রুত। লাই মানে কি? মিথ্যা কথা বলা। লাই মানে মিথ্যা কথা বলা। লেইন মানে পাস্ট ফর্ম, শুয়ে পড়া, ভার্ব থ্রি। লেইড মানে এই লাইয়ের ভার্ব থ্রি, হলো লেইড বা ভার্ব টু লেইড হয়। এটা মানে হলো মিথ্যা কথা বলা। তোমার এখানে কি লাগবে ব্রো? বেস ফর্ম লাগবে না? বেস ফর্ম লাগবে। ইয়েস, বেস ফর্ম। আর এটা কি কি বলে? লেই বলে, লে, LAY, লে। এই লেই মানে কি? শুয়ে থাকা। তাহলে ইউ মে লেই ডাউন ফর আ ন্যাপ অ্যাজ সুন অ্যাজ ইউ ডু ইয়োর হোমওয়ার্ক। যখনই তুমি তোমার হোমওয়ার্ক শেষ করতে পারবা তখনই তুমি শুয়ে থাকতে পারবা, তার আগে শুইতে পারবা না। এটা বলতেছে, যতক্ষণ না পড়াশোনা শেষ হবে না ততক্ষণ কি হবে? কন্টিনিউয়াসলি ক্লাস করতেই হবে। এটা আসলে বোঝানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট মোমেন্টে চলে আসি। এরপর আচ্ছা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাঝখানে চলে আসছে। তো আজকে তো আমি মেমোরাইজিং আইটেমের ক্লাস নিচ্ছি। আমি কখনো মেমোরাইজিং এর ক্লাস এর আগে পৃথিবীতে নেই নাই, মঙ্গল গ্রহেও নেই নাই। সো কেউ যদি আমাদের গ্রামারের বেসিক 10টা ক্লাস চান, অ্যাডভার্টাইজমেন্টে বেশি টাইম নষ্ট করবো না, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে 10টা ক্লাস দিয়ে দিব। আপনার বেসিক 100% ক্লিয়ার, 5-7টা এমসিকিউ আপনি কমন পেতে বাধ্য। শেষ। 2 নম্বর কথা, এবার নতুন পোস্টার লাগাইছে। হ্যাঁ আচ্ছা, আপনাদের থেকে একটা অপিনিয়ন নেওয়ার আছে যারা পেইড ব্যাচের আর কি। এটা অ্যাকচুয়ালি দেখেন, আমাদের উইলান অ্যাডমিশন কার্ডের লোগো তো আপনারা দেখছেন তাই না? কেমন ছিল বলেন তো? WLAC, নিচে উইলান অ্যাডমিশন কার্ড লেখা ছিল, উইলান অ্যাডমিশন কার্ড। ওকে, আমরা চাচ্ছি যেহেতু আমাদের ব্র্যান্ডিংটা এখন প্রফেশনালের দিকে আগাচ্ছে, মানে ডিজিটাল বোর্ড টোর্ড সেটআপ সব নেওয়া হয়েছে, ঠিক আছে?
তো এই হিসেবে আমরা চাচ্ছি যে আমাদের লোগোটা চেঞ্জ করতে। আমরা এখানে একটা লোগো দিয়ে রাখছি, দেখেন এই যে উই লার্ন অ্যাডমিশন কেয়ার, দেখেন এই যে লোগোটা দেখেন, এই যে এখানে আছে হলো ডাব্লিউ, এটা হলো ডাব্লিউ, এই যে এটা হলো ডাব্লিউ, তারপর এল, এই যে আমি প্রথমে ডাব্লিউটা দেখাই, ডাব্লিউ, তারপরে হলো এল, এই যে এল, তারপরে এই যে এ, তারপরে এই যে এটার মধ্যে আছে হলো এ, তারপরে এই যে এ, আর এটা হলো ই, ইটা না, ইটা এই যে এখানে আছে, এইটার মধ্যে ই আছে, খেয়াল করে দেখবেন এই যে এটা কিন্তু ই, এই যে এটা ই আছে, রাইট। এই লোগোটা নিতে চাচ্ছি আমরা, আর নিচে এরকম সুন্দর করে উই লার্ন অ্যাডমিশন কেয়ার লেখা থাকবে। তো এই লোগোটা সম্পর্কে আপনাদের অপিনিয়ন কি? জাস্ট আমি এখানে অপিনিয়ন জানতে চাইছি লোগোটা সম্পর্কে, রাইট। আমরা তো মেন্টর বানানোর ডিসিশন নিব, কারণ এটা একটা ব্র্যান্ডিং, এটার উপর এই ব্র্যান্ডের ফিউচার ডিপেন্ড করতেছে। সো আমরা আসলে মানে কোন লোগোটা আসলে নেওয়া যায়, এই যে এই লোগোটা নাকি আমাদের আগে যেই লোগো ছিল ওই লোগোটাই বেটার ছিল? জুম করলে বেটার হয়, ঠিক আছে আমি জুম করতেছি, সমস্যা নাই, দাঁড়া অপিনিয়ন নিই এটা। এই যে দেখেন, আশা করি দেখা যাচ্ছে, এই যে এটা হলো প্রেজেন্ট, আমি জুম করে দিছি, আমরা অ্যাকচুয়ালি এইটা নিতে চাচ্ছিলাম। এখানে আমি যদি দেখাই, এই যে এটা হলো ডাব্লিউ, এই যে এখানে ডাব্লিউ আছে, তারপর এখানে ই আছে, তারপর এই যে এখানে ডাব্লিউ আছে, তারপরে এ, এ এর মধ্যেই আছে এই যে এ, এই যে এইটুকু অংশ, তারপর ইউ এর মধ্যেই আছে, এই যে এটাই ই, ঠিক আছে, এই যে ই, এই হলো এর মধ্যে চারটা জিনিসই আছে। তো এই লোগোটাই জোস, আচ্ছা ঠিক আছে, আগেরটা খুব আপন লাগে, হ্যাঁ এটা তো আমি জানি। আমি এখন ভাবতেছি আমরা আগেরটা চেঞ্জ করব কিনা, কারণ এটা এবার ব্র্যান্ডিং ডিপেন্ডেন্ট, রাইট। আর আমরা কখনোই লোগো চেঞ্জ করব না। এবং আমি যতটুকু দেখছি যে যতগুলো প্রফেশনাল প্ল্যাটফর্ম বা এডটেক প্ল্যাটফর্ম আছে, সবার লোগো খুব সিম্পল হয়, ঠিক আছে, মানে খুবই সিম্পল। এখানে দেখেন যতটা সিম্পল লোগো দেওয়া আছে। এই লোগোটা সেকেন্ড টাইম ফাউন্ডেশন 1 ব্যাচের একজন বানাই দিছে। যদি আমরা লোগোটা নিই তাহলে অ্যানাউন্স করবো নি যে কে বানাই দিছে, মানে উনি আর কি শেয়ার দিয়ে বলতেছে যে ভাইয়া এইটা দেখতে পারেন আর কি। বাট আমরা তখন জিনিসটা নিয়ে ডিসিশনে একটা চিন্তা করতেছিলাম, রেড কালার অ্যাট্রাক্টিভ বেশি ফোকাস করে, এটা ভালো হয়েছে, আগের কালারটা সুন্দর ছিল, এটা কি ভাই এটা কি জ্যামিতি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ এটা অনেক কষ্ট করে বোঝা লাগতেছে, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা মেন্টর প্যানেলরা মিলে ডিসিশন নিব, বা এই লোগোটাকে যদি আরেকটু কাস্টমাইজ করার চেষ্টা করব। তবে আমরা চাচ্ছি এমন একটা ভার্সন, হ্যাঁ ক্রিয়েটিভ লাগতেছে এটা আমি জানি, আমরা চাচ্ছি এমন একটা ভার্সন যে মানে আর এইরকম লোগো, হ্যাঁ আমি গুগল সার্চ, মিরর সার্চ করছি, এই লোগোটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে ইউজ করে না, একদম নতুন, একদম ব্লু কালারটা রাখেন, কজ কালার ম্যাটার করে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে পোল দিব, ওকে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন 1 আপনাদের গ্রুপে এটা নিয়ে আমি পোল দিব, প্যারা নাই। এখন আমরা ক্লাসে ফিরে আসি, চলেন আমরা টাইম নষ্ট না করি, আমরা এটা নিয়ে পোল দিব, পোলে আপনারা অ্যান্সার দিন। আছে যে মোমেন্টে আসি, এই যে নতুন পোস্টার দেখতে পাচ্ছেন, আমি জানি না কেন আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু, বাট এখন ভর্তির হিড়িক লেগে গেছে, বাংলা ভাষায় যেটা বলে। আজকে মিনিমাম অনেকজন ভর্তি হয়েছে, আমি এখন রেসপন্স করতে পারছি না, যে প্রচুর মেসেজ আসছে দেখতেছেন, আমি বারবার ফোনের দিকে যাচ্ছি। তো জানেনই তো আমাদের ক্লাস কেমনে হয়, নতুন করে আপনাদের বলার দরকার নাই। ধাবি ব্যাচ আছে, বিউপি ব্যাচ আছে, এন্ড আমাদের ভুল করে দুটা বিউপি অ্যাড করে ফেলছি, সরি, এখানে আমাদের এডিট করা উচিত ছিল, দুটাই বিউপি অ্যাড করছি। সেকেন্ড টাইমের ব্যাচ আছে, হ্যাঁ ভুল করে বিউপি অ্যাড করা হয়েছে, সেকেন্ড টাইমের ফাউন্ডেশন কোর্স আছে। তো আমাদের ক্লাস কেমন হয় জানেন, আর জানেন বলেই হয়তো ভর্তির হিড়িক লাগে গেছে প্রচুর পরিমাণে, আগেরটা ভালো, আগেরটা ভালো, কালার ম্যাটার করে। আচ্ছা দেখবো নি, এটা নিয়ে আমরা গ্রুপে পোল দিব, পারে নাই, বাদ দেন। তো বন্ধু মহলে কেউ থাকলে হোয়াটসঅ্যাপে নক দিতে বলেন, যদি ভর্তি হতে চাই ভালো, 100 ফুল হয়ে গেলে আর পাবে না। আমি সেকেন্ড টাইমের 1 ব্যাচে বলছিলাম আমি 100 জনকে নিব, 101 জনকে নিছে, একজন অনেক জোর করে ভর্তি হয়েছে, আর কেউ নাই গ্রুপে, দেখবেন গনে গনে পার্সন আমাদের আইডি বাদ দিয়ে 101 জন আছে। একজন মানে খুব জোর করেছে, ভাইয়া আমি আগের ব্যাচের স্টুডেন্ট ছিলাম, নেন ভাইয়া, অনেক সমস্যা এই জন্য নিচ্ছি, না হলে কিন্তু আমি নিতাম না। সো সেম 100 মানে 100, এরপর একজনও নিব না, কথা শেষ, এখানেই শেষ। আর মেন্টর প্যানেল দেখার কিছু নাই, যারা বাইরে থেকে আসেন লাইভ ক্লাস করেন প্রতিদিনই দেখেন, রাবির মেন্টর, ঢাবির মেন্টর, জাহাঙ্গীরনগরের মেন্টর, সবগুলো আমাদের অ্যাভেলেবল। আপনার জাস্ট যা করতে হবে, পড়াশোনা করতে হবে। একটা জিনিস বলি, আমাদের আগের ব্যাচে, হ্যাঁ আচ্ছা এমন লোগো দেন যেন পক্ষী লাগে, আচ্ছা বাদ দেন। আচ্ছা আমাদের আগের যেই ব্যাচটা, ওই ব্যাচে কিন্তু আমরা প্রবলেম সলভিং ক্লাস রাখি নাই ভাই। এই ব্যাচে আমি প্রবলেম পর্যন্ত নিজে সলভ করে দিচ্ছি, তাহলে এই ব্যাচের সাকসেস কতটা হবে? আমার টার্গেট 1000, 1000 হলে আমি খুশি, না হলে আমি খুশি না। 1000 মিনিমাম, 1000 জন পাবলিকে চান্স পাইতে হবে, বাদ দেন। এইদিকে আসেন, আমরা এখন এগুলো নিয়ে একটু পড়াশোনা শুরু করি। এগুলোর মধ্যে অনেক ঝামেলা হয়ে থাকে, হ্যাঁ এটা সবাই অনেক 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 ভুল করে থাকে, তো এটা আসলে আর ভুল করা যাবে না। দেখেন ভালো করে দেখেন, এটা মুখস্থ করেন আমার সাথে। একটা হলো লাই, লাই মানে কি বলতো? লাই মানে হলো মিথ্যা কথা বলা, বলে না যে ইউ লাই রাউন্ড, তুমি মিথ্যা কথা বলছো, বলে না? তাহলে লাই মানে
মিথ্যা কথা বলা। তো সেটার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি? লাইড, লাইড, লাই থেকে লাইড। এটা কিন্তু আমাদের মুখস্থ আগে থেকেই হয়ে আছে। এটা মুখস্থ হয়ে আছে না বলো? ওকে, এটা মুখস্থ হয়ে আছে। আবার দেখো এই একই লাই, এই লাই মানে আবার শুয়ে থাকা হয়, আবার কিছু পরে থাকাও হয়। কোনো কিছু পরিধান করে আছো, কোনো কিছু পরে আছো, ঠিক আছে, এটাও হয়। কিন্তু এটা ভার্ব টু ভার্ব থ্রি কি হয়ে যায়? লে, লেইন। ভালো করে একটু দেখার চেষ্টা করো ঝামেলাটা কোথায়। তাহলে আমি ঝামেলা তোমাকে বুঝাই। এই লাই মানে মিথ্যা বলা, আবার এই লাই মানে শুয়ে থাকা হয়, কিছু পরে থাকাও হয়। বুঝো, এই লাইয়ের ভার্ব টু কি হচ্ছে? ভার্ব টু হচ্ছে হলো লে আর হচ্ছে লেইন। আবার এই লে যেটা ভার্ব টু, সেটা এখানে হলো ভার্বের বেস ফর্ম। হাই হাই, কি ঝামেলা লাগাই দিল দেখো তো। এখানে এটা আবার হলো বেস ফর্ম। এই বেস ফর্মের ভার্ব টু আর ভার্ব, এই বেস ফর্ম মানে কি? লে যখন বেস ফর্ম হিসেবে ইউজ করবে, এটার বাংলা মিনিং কি হবে? এটার বাংলা মিনিং হবে হলো কোনো কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, মানে নিজে না অন্যকে কাজ করানো, অন্যকে শুয়ে রাখা, তারপর ডিম পাড়া, এরকম মিনিং চলে আসবে। তাহলে তোমার এখানে মিনিং মুখস্থ করতে হবে ভাই। আর এটার ভার্ব টু ভার্ব থ্রি কি হয়? লেইড, লেইড হয়। তাহলে আমি তোমাকে একটু ডিফারেন্স বুঝাই দিই, খেয়াল করো। যদি মিথ্যা বলা হয় তাহলে লাইয়ের সাথে একটা ডি যুক্ত করে দেবা, ডি শেষ, ডি ইডিটি, এগুলো যদি আমাদের হয় তখন তাকে উইক ভার্ব বলা হয়। এন এনি, এন ইএন এনি থাকলে তখন তাকে স্ট্রং ভার্ব বলা হয়। কনসেপ্টটা কি সেরকম না? তাহলে এটা কোন ভার্ব দেখো তো। এই যে আমরা দেখতেছি যে এই প্রথমটা যেটা দেখতেছি ডি ইডিটি যেহেতু আছে, এটা আমাদের উইক ভার্ব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো ভালো করে বুঝবা, জাস্ট লাইড, ই ই ই যদি থাকে তখন সেটা কি? মিথ্যা বলার পাস্ট ফর্ম, ভালো করে বুঝো। আর লে, লেট যদি থাকে তখন এটা চারটা মিনিং হয়। কোনো কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া। মুখস্থ করো, এখনই মুখস্থ করতে হবে। লে, এল এ ওয়াই, লে, লেট, লেট, কোনো কিছু রাখা, ডিম পাড়া, তারপর কি? তারপর হলো কাউকে শুয়ে রাখা, অর্থাৎ কোনো কিছু রাখবা, কাউকে শুয়ে রাখবা বা ডিম পারবা। তুমি তো ডিম পারতে পারবে না, মুরগি ডিম পারবে। যাই হোক, তো এটা হলো লে। এই দুটো কিন্তু আমরা ভুল করবো না। বাকি আছে কোনটা? মাঝখানেরটা, এই লাই। কিন্তু এটার দুটাই ডিফারেন্ট হয়, একটা হলো লে, একটা হলো লেইন। এটা কি? এটা হলো শুয়ে থাকা। তাহলে শুয়ে থাকা বা কোনো কিছু পরে থাকা। কোনো কিছু পরে আছে, পরে থাকা বলতে তোমার এখানে ড্রেস পরে থাকা না, সরি। তবে তোমার মানে একটা 5 টাকা নিচে পড়ে আছে, সেটাকে আসলে তুমি এই যে এই লাই দিয়ে বলতে পারবা, দ্য 5 টাকা হ্যাজ লেইং ডাউন, তাহলে 5 টাকা নিচে পড়ে আছে, এরকম একটা মিনিং চলে আসবে। ওকে, তাহলে তুমি তিনটা জিনিস একদম আমার সাথে মুখস্থ করো, দেখে আমি না দেখে মুখস্থ বলতে পারি কিনা। একটা হলো এলাই, লাই, লাই মানে মিথ্যা কথা বলা, ঠিক আছে। তো জাস্ট একটা ডি যুক্ত করবা, লাই, লাইট, লাইট, তাহলে ওগুলো মিথ্যা কথা বলা শেষ হয়ে যাবে। একটা হলো লে, এল ওয়াই, লে। তো লে মানে কি কি হয় বলতো? ডিম পাড়া, কাউকে শুয়ে রাখা, আরেকটা জানি কি ছিল, ডিম পাড়া হতে পারে, কাউকে শুয়ে রাখা হয়, আবার কোনো কিছু ফালাই দেওয়া বা এরকম কোনো কিছু আই থিঙ্ক ছিল, ঠিক আছে। তো এর সাথে কি হয়? জাস্ট এল এ ওয়াই যেটা ছিল, এটার পরিবর্তে আমাদের হয়ে যাচ্ছে এল এ আইডি, লেইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা আমাদের যে 3 নাম্বার লাইটা যেটা আছে এল আই লাই, এটা মানে আমরা যদি বলি যে তুমি শুয়ে থাকতেছো কিংবা কোনো কিছু নিচে পড়ে আছে, ওই রকম মিনিং হয়। আর দুটা চেঞ্জ হয়ে যায়, কি হয়? এল আই লাই, এল এ ওয়াই লে, তারপর এল আই এন, লেইন হয়ে যায়, ঠিক আছে। কাল্পনিক ভাবে ঘোড়ার ডিম পারে না। এটা কিন্তু মুখস্থ হয়ে গেছে, ক্লিয়ার না? আমি আবার ক্লিয়ার করতেছি আপনাকে। ক্লিয়ার কেন হবেন না? হতে হবে। আমার সাথে দেখেন, এল আই লাই, লাই মানে মিথ্যা বলা। এটার ভার্ব টু ভার্ব থ্রি কি হয়? জাস্ট এটা ডি, ডি যুক্ত হয়, খেলা শেষ। এটা মিথ্যা বলার কাহিনী। তারপর আবার এল এ ওয়াই, লে, লে মানে হলো 3টা ওয়ার্ড, কোনো কিছু রাখা, ডিম পাড়া এবং কাউকে শুয়ে রাখা। কোনো কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, এটা হয়, ঠিক আছে। এটার ভার্ব টু ভার্ব থ্রি কি হয়? এল এ ওয়াই যেটা ছিল, এই আই এর সাথে একটা ডি হয়ে যায়, লেইড হয়ে যায়, লেইড হয়ে যায়, ঠিক আছে। এগুলোর মিনিং কি? কোনো কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, কোনো কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া। হ্যাঁ, এই দুইটার মিনিং একদম সেম। কোনটা দিবেন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন আপনি দেখতেছেন যে এই যে এটা তো দুটো সেম, ঠিক আছে। আপনি দেখতেছেন যে আপনার শুয়ে থাকা দরকার, শুয়ে থাকা মিনিং দরকার এবং পাস্ট ফর্ম দরকার, তখন লে দিবেন। তারপর আপনি দেখতেছেন যে একটা জায়গায় আপনার বেস ফর্ম দরকার এবং ডিম পাড়া মিনিং দরকার, তখন আপনি লে দিবেন। সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, জাস্ট ফর সিচুয়েশন, সেন্টেন্স অনুযায়ী, ঠিক আছে। আমরা এরকম সেন্টেন্স রাখছি, প্র্যাকটিস করব, তাই আমি আপনাকে একটু লাস্ট এমসিকিউটা ক্লিয়ার করেন। আচ্ছা আসতেছি, তাই আমি আপনাকে একটু এটা মুখস্থ করানোর চেষ্টা করতেছি। লাস্ট এমসিকিউ কি ক্লিয়ার করব? লাস্টেরটা কি ছিল দেখি তো। লাস্টেরটা আমাদের কি ছিল? কেন ক্লিয়ার করতে বললো আমরা একটু দেখি। আসেন, আসতেছে, রাইট, চলে আসছে। এই দেখেন, এটা কি ছিল? শুয়ে ছিল না? আরে শুয়ে থাকার মিনিং কি? শুয়ে থাকার মিনিং আমাদের কি ছিল? আমরা একটু দেখার চেষ্টা করি তো। শুয়ে থাকার মিনিং বেস ফর্মে ছিল না? বেস ফর্ম, এই যে এল ওয়াই, লে, লে মানে আমাদের শুয়ে থাকা ছিল না? একটু দেখেন তো, একটু আগে পড়ে আসলাম, লে মানে শুয়ে থাকা ছিল না? এখানে বেস ফর্ম দরকার, টুর পর বেস ফর্ম দরকার। বেস ফর্ম, কোন বেস ফর্ম মানে শুয়ে থাকা? বলেন, আমরা একটু দেখে আসি। কোন বেস ফর্ম মানে শুয়ে থাকা? দেখেন তো, কোন বেস ফর্ম মানে শুয়ে থাকা ছিল? এটা একটু ওপেন হোক, তাহলেই বুঝতে পারবেন। ওকে, কোন বেস ফর্ম মানে শুয়ে থাকা? দেখি আমরা একটু। তাহলে কি এটা আমরা ভুল করে ফেলছি? তারা নিজেরা শুয়ে থাকা, নাকি শুয়ে থাকা মিনিং ছিল, নাকি শুয়ে রাখা মিনিং ছিল? এই দুইটার উপর ডিপেন্ড করবে। জাস্ট আ সেকেন্ড, আমরা মিনিংটা আরেকবার দেখে আসি, লাই নাকি লে। ওয়েট,
তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। জাস্ট আ সেকেন্ড, এটা একটু আসুক, দেন আমরা এখানে আসতেছি। জাস্ট আ সেকেন্ড, এখানে আসতেছি। ওকে, আমরা কোথায় ছিলাম? এখানে মিনিংটা কি ছিল? হি ওয়াজ এক্সস্টেড দ্যাট হি ডিসাইডেড, আচ্ছা সে নিজে শুয়েছিল, সরি। এটা তাহলে ভাই এটা কিন্তু আমাদের কইছিলাম আমাদের এটা এই নাম্বারটা হবে না, সরি। লে মানে হলো শুয়ে রাখা, আর লাই মানে নিজে শুয়ে থাকা। আপু একটা ভালো জিনিস চেক করছেন, আমি নিজেও এই জিনিস অনেকবার করে পড়ছি, বাট মিস্টেক হয়ে যায়। আগের এমসিকিউটা একটু খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে, আমি খেয়াল করে নেই, তখন হুট করে পার হয়ে গেছি। খেয়াল করেন, তাহলে এটা কিন্তু নিজে শুয়ে আছে, দেখছেন? নিজে যেহেতু শুয়ে আছে, তাহলে এখানে কি হবে? এলাই লাই হবে। লাই মানে মিথ্যা বলাও হয়, লাই মানে নিজে শুয়ে থাকাও হয়। মিথ্যা বলা হয়, নিজে শুয়ে থাকাও হয়। আর যদি আপনি কাউকে শুয়ে রাখতে চান, তখন হয় এলে ওয়াই লে। লে মানে অন্য কাউকে শুয়ে রাখা, এবং এটা কোন ফর্মে হচ্ছে? এটা হচ্ছে আমাদের কোন ফর্মে? বেস ফর্মে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু নিজে শুয়ে আছে এবং বেস ফর্ম দরকার, তাই এটা আমি কি দিব? বি নাম্বার দিব, লাই দিব। মানে এই যে সুন্দর সুন্দর, হ্যাঁ বি নাম্বারটা হবে। এই যে অপশনের মধ্যে আমাদের ঝামেলাগুলো হয়, এইরকম ঝামেলা। সবাই ভাবতেছে লাই মানে মিথ্যা বলা, বাট এগুলোর মধ্যে তো বিভিন্ন কন্ট্রাডিক্টরি আছে, তাই না? এই কন্ট্রাডিক্টরির জন্য আমি নিজেই এটা খেয়াল করে নি, ভুল করে ফেলছিলাম। তাহলে এটা কিন্তু আমার বি নাম্বার হবে, এ নাম্বারটা কিন্তু হবে না। ওকে, আমরা একটু নেক্সট স্টেপটা আসার চেষ্টা করি। তাহলে এটা মুখস্থ করেন, এটার উপরে আসলে সবকিছু দায়ী। জাস্ট আ সেকেন্ড, আমি একটু করে নিই। ওকে, তাহলে কিন্তু এটার উপরে আমাদের সবকিছু দায়ী। কিভাবে? খেয়াল করে দেখেন, আমি আবার দেখাচ্ছি। এটা মানে হলো মিথ্যা বলা, এবং এটা মানে হলো নিজে শুয়ে থাকা, নিজে করা, ঠিক আছে? যখন আপনি মিথ্যা বলবেন তখন লাইট লাইট, আর যখন শুয়ে থাকার কাহিনী তখন লে লেন, ঠিক আছে? এবার দেখেন, এবার আরেকটা হলো এলে ওয়াই লে, এটা মানে কোনো কিছুকে রাখা, শুয়ে রাখা, ডিম পাড়া। তাহলে এটা কি হবে? লেইড হবে আর লেইড হবে। এইভাবে মুখস্থ করলে আপনি সারা জীবনও মুখস্থ করতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে? যেহেতু ঘোরা লাগতেছে আপু, একটা কাজ করেন, আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ঢুকে, অ্যাপ থেকে ঢুকে দেখেন কোয়ালিটি বাড়ানো যায়, 1080 প্রিন্ট করে দেন, তাহলে আপনি দেখতে পারবেন। ওকে, তো যে পয়েন্টে ছিলাম, তো এটা যেহেতু আমাদের ছিল, এখন আমরা কিছু এমসিকিউ সলভ করে এইগুলো কনফিউশন আরো দূর করার চেষ্টা করব। বলেন, হুইচ ওয়ান ইজ এ পাস্ট ফর্ম? বলেন কোনটা কোনটা পাস্ট ফর্ম, বলেন পাস্ট ফর্ম কোনটা? দ্রুত আমরা একটু দেখি পাস্ট ফর্ম কোনটা। আমি সবগুলো একটু লিখি, ঠিক আছে? এলআই লাই, লাই মানে মিথ্যা বলা। এটার পাস্ট ফর্ম কি ছিল বলতো? এলআইডি লাইট ছিল। আর এটার পাস্ট পার্টিসিপল কি ছিল? এলআইডি লাইট ছিল। এক নম্বর কাহিনী। দুই নম্বর কাহিনী কি ছিল বলতো? এলআই লাই, লাই মানে শুয়ে রাখা। তারপর কি ছিল? লে, পাস্ট ফর্ম ছিল। তারপর কি ছিল? এলে আইন, লেইন ছিল, ঠিক আছে? তারপর এটা কি ছিল? এলে ওয়াই লাই ছিল। তারপর এলে আইডি ছিল। তারপর এলে আইডি ছিল, ঠিক আছে? এটা মানে হলো মিথ্যা বলা, মিথ্যা বলা, ফেক, এফ এ এল এ সি, ফলস। এটা মানে হলো নিজে শুয়ে থাকা, নিজে শুয়ে, নিজে শুয়ে থাকা বা কোনো কিছু পড়ে থাকা, কোনো কিছু পড়ে থাকা। লে মানে কি? ডিম পাড়া, ডিম পাড়া। অন্য কাউকে শুয়ে রাখা, অন্য কাউকে শুয়ে রাখা, অন্য কাউকে শুয়ে রাখা, নিজে শুয়ে না, অন্য কাউকে শুয়ে রাখা, ঠিক আছে? ওকে ফাইন, এটা হলো ব্যাপার। তাহলে এখন বলেন এটা কি কি হবে? আমরা একটু দেখার চেষ্টা করি পাস্ট ফর্ম এখানে কোনটা কোনটা আছে, চলেন একটু দেখার চেষ্টা করি। তো এলআইডি লাইট, নিচের কোনটা পাস্ট ফর্ম? লাইট কি পাস্ট ফর্মের মধ্যে আছে? এই যে আছে, দেখেন লাইট পাস্ট ফর্ম আছে। লে, এল ওয়াই লে, লে কি পাস্ট ফর্মের মধ্যে আছে? আছে। ব্রো, লে প্রেজেন্ট ফর্মও হয়। এবার দেখাই যে নিজে শুয়ে থাকার পাস্ট ফর্মও ছিল লে, দেখছো? পাস্ট ফর্মের মধ্যে লে আছে। তারপর হলো পুট, ইয়েস, পুট তিনটাই হয়, তোমরা যদি না জেনে থাকো। পুট পুট পুট, পুট পুট পুট, তিনটাই পুট। বেস ফর্মও পুট, ভার্ব টু পুট, ভার্ব থ্রি পুট, ঠিক আছে? পুটের তিনটাই হয়। তাহলে কি হবে বলতো? অল অফ দিস হয়ে যাবে। অ্যান্সার হবে কোনটা? অল অফ দিস। জাস্ট তুমি খেয়াল করো, তুমি যদি মুখস্থ না করতে তাহলে কিন্তু কাজ হইতো না। কেন কাজ হইতো না দেখো তো? এই দেখো, লে দিয়ে রাখছে, আল্লাহ এইটা কেন দেওয়া লাগলো? এই লে বেস ফর্মেও আছে, পাস্ট ফর্মেও আছে। তোমাকে বলছে ভাই হুইচ ওয়ান ইজ পাস্ট ফর্ম, যদি অল অফ দিস না দিত তখন আমরা কোনটা টিক মারতাম? তখন কোনটা টিক মারতাম কেউ বলতে পারবেন? যদি অল অফ দিস অপশনে না থাকতো তাহলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো? কোনটা? দেখে এটা কে পারবো? দেখে কার মাথার ব্রেন আছে? যদি অল অফ দিস না থাকতো তাহলে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো? ডি নাম্বার অপশন নাই। এবার কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলেন, কে পারবো? ডি নাম্বার না থাকলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হইতো? ডি নাম্বার না থাকলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হইতো বলেন? যদি ডি না থাকতো কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো? এনিওয়ান, কেউ পারবো? এ নাম্বার, ইয়েস, এ নাম্বার হইতো। ইয়েস, আপু সবার আগে বলছে। কারণ কি? এই পুট তিনটার মধ্যেই আছে, লে দুইটার মধ্যে আছে, পাস্টের মধ্যেও আছে দেখেন, প্রেজেন্টের মধ্যেও আছে দেখেন। সংকরায়ন ছাড়া শুধুমাত্র কে? সংকরায়ন ছাড়া শুধুমাত্র হলো এলআইডি লাইট। এটার মধ্যে কোনো রকম সংকরায়ন নাই। এটা ভার্ব টু যা, ভার্ব থ্রি টা, এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো। কিন্তু আমার যেহেতু অল অফ দিস লেখা আছে তাই তিনটাই কারেক্ট হয়েছে। এই এমসিকিউটা অনেক বেশি টাফ ভাই, জব এক্সামে আসছিল। মানে বুঝো, একটা এমসিকিউ পাওয়ার জন্য তোমার এই সিকোয়েন্সটা মুখস্থ রাখতে হবে ডিরেক্ট। এটা কোনো বুঝাবুঝি মানে এটা ডিরেক্ট মুখস্থ না রাখলে তুমি এটা পারবা না ভাই, অবশ্যই পারবা না। দেখো,
লাই, লাইট লাইট, লাই লে লেইন, আর লে লেইট লেইট। তুমি পারবা না যদি ভুল করো, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর এই কনফিউশন গুলো তোমরা ভুল করার জন্য আমি এখানে আসলে রাখছি, না হলে রাখতাম না। এবার আসো পরের টাইপ, বলো এবার কি হবে? দ্য হেন হ্যাজ ড্যাশ, মুরগি ডিম পারলে কি হবে বলো? মুরগি ডিম পারলে কি হবে? হ্যাজ আছে না, হ্যাজের পর মূল ভার্বের ভার্ব থ্রি হবে, বলো ডিম পাড়ার ভার্ব থ্রি কি? বলো ডিম পাড়ার ভার্ব থ্রি কি? এলে ওয়াই, লে মানে হলো ডিম পাড়া, এটার ভার্ব টু কি, এটার ভার্ব থ্রি কি? বলো, তাহলেই হয়ে যাবে, কাহিনী শেষ। মুরগি ডিম পারতেছে, কি হবে? কেউ একটু আমরা আসি, হ্যাঁ মুরগি যেহেতু ডিম পারতেছে তাহলে কি হবে বলো? মুরগি ডিম না? এই যে লেইন, লেইন লেইন কোটার কাহিনী ছিল বাবা, লেইন মানে নিজে শুয়ে থাকে না, দেখো তো, এল আই লাই, তারপর এল এ ওয়াই লে, তারপর এল আই লেইন, এটা মানে কি বাবা? নিজে শুয়ে থাকা, তাহলে লেইন মানে নিজে শুয়ে থাকা, ভার্ব থ্রি, এটা হবে না, ঠিক আছে? এবার আসলে হলো লে, লে মানে লে কোন কোন ফর্মে ছিল বলতো? এই যেটা, এটাও ছিল 2 নাম্বার, অতীতে নিজে শুয়ে থাকা, অথবা এল ওয়াই লে, এই লে মানে ডিম পাড়াও হয়, ডিম পাড়াও হয়, ডিম পাড়া, কোনো সমস্যা নাই, লে মানে কি হয়? ডিম পাড়াও হয়, তুমি ডিম পারো, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার এখানে কোন ফর্ম দরকার দেখো তো? হ্যাজের পর ভার্ব থ্রি দরকার না বাবা? হ্যাজের পর তো ভার্ব থ্রি দরকার, তাহলে এটা কোন ফর্ম? এই লে মানে ডিম পাড়া থাকতে পারে, কিন্তু এটা কোন ফর্মে আছে? এটা হয় ভার্ব টু তে হলে, ভার্ব টু তে হলে এটা হলো শুয়ে থাকা, ভার্ব টু তে চিন্তা করলে এটা হবে হলো শুয়ে থাকা, আর যদি ভার্ব ওয়ান বা বেস ফর্মে চিন্তা করো তখন এটা কি হবে? প্রেজেন্টে ডিম পাড়া, প্রেজেন্টে ডিম পাড়া, এরকম হবে, ঠিক আছে? আর লাইট মানে মিথ্যা কথা ছিল না বলতো? লাইট মানে মিথ্যা কথা ছিল না? এই যে লাই লাই লাই, তারপর লাইট, তারপর লাইট, এটা মানে মিথ্যা কথা ছিল না বাবা? মনে আছে? মনে আছে। তাহলে এটা কি হবে? এটা হবে হলো আমার বি নাম্বার। কেন বি নাম্বারটা হবে খেয়াল করো, তুমি একটু দেখো, এল এ ওয়াই লে মানে ডিম পাড়া, এল এ আইডি লেট ছিল হলো ভার্ব টু, একই সাথে লেট, এল এ আইডি লেট ছিল মূল ভার্বের ভার্ব থ্রি। ক্লিয়ার? এটা কি আমরা সবাই ক্লিয়ার? ইয়েস, এটা ক্লিয়ার। তাহলে কি হবে? বি নাম্বার হবে। তুমি এখন বুঝতেছো ওই চার্ট তুমি মুখস্থ না রাখলে তুমি পারবা না, তোমার কি এটা মাথার মধ্যে ঢুকছে? ওই চার্ট যদি তোমার মুখস্থ না থাকে তোমার হবে না ভাই, তুমি পারবা না। আশা করি বুঝতে পারছো, এই চার্ট মুখস্থের জন্য আমরা পারতেছি। চলো, মুরগি তো ডিম পারছে, 17 নম্বরে কি আছে আমরা একটু দেখি। 17 নম্বরে কি আছে দেখো, দ্য বুক দ্যাট ইউ নিড, দ্য বুক দ্যাট ইউ সি, ওই যে বই, যেই বইটা তুমি দেখেছো, ড্যাশ অন দ্য টেবিল বিলংস টু মি, টেবিলের উপর যেই বইটা কি আছে, শুয়ে আছে, বা যেই বইটা রাখা আছে সেই বইটা আমার। বলো, কোনো কিছু পড়ে থাকা, কোনো কিছু রাখা, কি হবে এখানে? তাহলে আমাদের এখানে কোন ফর্ম আছে দেখো তো? দ্য বুক দ্যাট ইউ সি, এখানে আমাদের কোন ফর্ম আছে? দ্রুত 17 নম্বরটা আমাদের কি হবে বলো? আমরা একটু দেখার চেষ্টা করি তো, 17 আমাদের কি হবে? 17 আমাদের কি হবে বলো? দ্রুত দেখার চেষ্টা করি আমরা, তারপর আসতেছি, জাস্ট আ সেকেন্ড। ওকে, দেখো 17 নম্বর কি হবে? এটা অনেক কঠিন একটা এমসিকিউ। 17 নম্বরটা কি হবে? এনিওয়ান? একজন বলে বি, একজন বলে সি, একজন বলে এ বি সি। দেখছো কোথায় ছিল এক্সামটা? দেখো, চট্টগ্রামের কোশ্চেন ব্রো, চট্টগ্রামের কোশ্চেন। চট্টগ্রাম দিতে আসছিল, 12-13-তে আসছিল, এবং সিবিএসএসি মনে হয় ভেটেরিয়ান যেটা ওটাতে আসছিল। চট্টগ্রামের কোশ্চেন মানে তোমাকে কাঁদাবে, ঢাবির কোশ্চেন এত টাফ না, চট্টগ্রামের কোশ্চেন তোমাকে কাঁদাবে। ওকে, এই কোশ্চেনের মধ্যে 5 থেকে 6টা ট্রিক্স খুঁজতে হবে ভাই। কিরকম 6টা ট্রিক্স? আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, তুমি একটু দেখো যে কিভাবে জিনিসটা কাজ করতেছে, ঠিক আছে? আমার এখানে কোন ফর্ম আছে দেখো তো? দ্য বুক দ্যাট ইউ সি, যেটা তুমি দেখেছিলা, ড্যাশ অন দ্য টেবিল, ঠিক আছে? তাহলে তুমি একটু বুঝার চেষ্টা করো, ইউ সি, দ্য বুক দ্যাট ইউ সি ড্যাশ অন দ্য টেবিল, এই যে দেখো, ভালো করে বুঝো। ইউ হলো একটা সাবজেক্ট, সি হলো একটা মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ফাইনাইট ভার্ব, ঠিক আছে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, ওকে, ঠিক আছে? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। এবার তারপর দেখো, আবার দ্য বুক, এই যে দ্য বুক একটা সাবজেক্ট, দ্য বুক বিলংস টু মি, আর এটা দেখো ফাইনাইট ভার্ব। ভালো করে দেখো, দ্য বুক বিলংস টু মি, তাহলে দ্য বুক সাবজেক্ট, বিলংসটা মূল ভার্বের ভার্ব ওয়ান, ফাইনাইট ভার্ব, শেষ। তারপর ইউ সাবজেক্ট, সিটা একটা মূল ভার্বের ভার্ব ওয়ান বা বেস ফর্ম, ফাইনাইট ভার্ব, শেষ। দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে যদি তুমি আরেকটা ভার্ব বসাইতে চাও তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন মিলে গেছে না? দেখো তো, এটা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন মিলে গেছে না? গেছে। দুটো সাবজেক্ট আছে, দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে। তাহলে তোমার এখানে কি লাগবে বলো তো? এখানে লাগবে এখন একটা নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, আর একটা সাবজেক্ট, আর একটা ফাইনাইট ভার্ব, আর একটা সাবঅর্ডিনেট কনজাংশন বাদে কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু স্ট্রাকচার মিলে গেছে, তাহলে আমার একটা নন ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এখন আমি খুঁজবো যে নন ফাইনাইট আছে কোনটা কোনটা। ওকে, ঠিক আছে। দেখো তোমার এখানে মিনিং কি? বইটা যে পড়েছিল, টেবিলে পড়েছিল, কন্টিনিউয়াস টেন্স, অনেকক্ষণ দিয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে রাখা ছিল।
অতীতে কিন্তু রাখা না, বইটা অনেকক্ষণ ধরে টেবিলের উপর, যেই বইটা অনেকক্ষণ ধরে টেবিলের উপর রাখা ছিল ওই বইটা আমার, তাহলে কন্টিনিউয়াস মিনিং দিচ্ছে, কন্টিনিউয়াস মিনিং দিচ্ছে। তোমার কন্টিনিউয়াস মিনিং লাগবে, নন ফাইনাইট ভার্ব ভার্ব 3 হয়, ভার্ব 4 হয়, ভার্ব 5 হয়। ভার্ব 3 পাঁচটা মিনিং দেয়, ভার্ব 5 জোর দেওয়া প্রেসার ক্রিয়েট করা মিনিং দেয়, আর ভার্ব 4টা কি মিনিং দেয়, কন্টিনিউয়াস মিনিং দেয়। যেহেতু ভার্ব 4 কন্টিনিউয়াস মিনিং দেয়, কন্টিনিউয়াস আছে কয়টা, এটাও হবে না এটাও হবে না, এই দুইটা আমাদের পাস্ট পার্টিসিপলের মিনিং, ঠিক আছে। তো কোন লেইন মানে হলো নিজে শুয়ে থাকা, আর লেইড মানে হলো ডিম পাড়া, এরকম ব্যাপার আসতেছে। তাহলে এখন আমাদের দুইটা হইতে পারে, একটা হইতে পারে LAY এটার সাথে আইএনজি, একটা হতে পারে LYING, এই দুইটা জিনিস হইতে পারে। তাহলে এখন আমাদের কোনটা হবে এটা আমি একটু ক্লিয়ার করি। তো চলো, তোমরা সবাই ভুল অ্যান্সার দিচ্ছ, মাশাআল্লাহ সবাই ভুল অ্যান্সার দিচ্ছে। তাহলে এখন কি হবে আমি একটু চিন্তা করি, খেয়াল করে দেখো, LAY লাই, খেয়াল করছো, একটা লাই, তারপর এটা কি হয় বলতো, LAID লাইট, ঠিক আছে। তারপর কি হয়, LAID লাইট, তারপর ভার্ব 4 কি হয়, LAYING, তারপর ভার্ব 5 কি হয়, টু লাই, ঠিক আছে, টু লে, এরকম হয় না? হ্যাঁ ভাই এরকম হয়। এরকম যদি হয়ে থাকে তুমি বলো তো এই লের মানে মিনিং কি কি ছিল, এই লে মানে মিনিং ছিল কি ছিল, কাউকে শুয়ে রাখা, কাউকে শুয়ে রাখা, অন্য কাউকে শুয়ে রাখা, বুঝো, অন্য কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, আবার কোনো কিছু ফালাই রাখা, এমন কিছু ছিল, বুঝো, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, অন্য কিছু ফালাই রাখা, এরকম মিনিং ছিল না? বলো তো এরকম মিনিং ছিল না? ছিল। তাহলে এইটা কি বলো, বই কি অন্য কাউকে ফালাই রাখছে? তুমি দেখো তো, নাকি বই নিজেই পড়ে আছে, দেখো তো বই নিজে পড়ে আছে নাকি বই অন্য কাউকে ফালাই রাখছে? দা বুক লেইং অন দা টেবিল, বইটা টেবিলে পড়ে আছে, বই যে পড়ে আছে, পড়ে থাকার কাজ বই নিজে করতেছে না, বই কি অন্য কাউকে ফালাই রাখতেছে? তুমি বলো না, বই অন্য কাউকে ফালাই রাখতেছে না, বই নিজে নিজে পড়ে আছে সেখানে। তো বই যদি নিজে নিজে পড়ে থাকে, এই LAYING এটা তো অন্য কাউকে ফালাই রাখা, অন্য কাউকে শোয়াই রাখা, ডিম পাড়া, ভাই এমন মিনিং হবে? হবে না। তাহলে আমাদের আরেকটা মিনিং ছিল, সেটা কি ছিল বলতো, LI লাই, লাই মানে মিথ্যাও ছিল, লাই মানে মিথ্যা কথা ছিল, মিথ্যা বলা ছিল, এবং লাই মানে কি ছিল, নিজে শুয়ে শুয়ে থাকা, নিজে শুয়ে থাকা মিনিং ছিল। আর এটা কি ছিল বলতো, পড়ে থাকা, পড়ে থাকা, পড়ে থাকা, পড়ে থাকা, মনে আছে? ওকে, তাহলে এটা একটু চেঞ্জ করে আমি কি হবে চলো তো, লাই আমাদের ছিল, পাস্ট ফর্মে কি ছিল, লে ছিল, পাস্ট পার্টিসিপলে কি ছিল, লেইন ছিল, ভার্ব 4 কি হবে, ভার্ব 4 হলো LI, এই যে আই এর পরিবর্তে ওয়াই হয়ে যাবে, আই এর পরিবর্তে ওয়াই, LY তার সাথে ING, তাহলে কি হলো, LYING, এই লেইং মানে হলো নিজে পড়ে থাকা, তাহলে কোনটা হবে, LYING, সি নাম্বারটা হবে, সি নাম্বারটা। ক্লিয়ার? মাথা ফিরে যাচ্ছে? একটার মধ্যে কত রকম ঝামেলা দেখছেন। এটা কোথায় কোশ্চেন, এটা আমার ভার্সিটি কোশ্চেন, চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন। তো আমরা চুবিতে যারা পড়ি আমাদের একটা অহংকার থাকে সবসময় যে ভাই তুমি ঢাবির কোশ্চেন, জাবির কোশ্চেন, এটসেট্রা সলভ করো, চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন তোমার সলভ করতে জানডা বের হয়ে যাবে ব্রো। চট্টগ্রামের কোশ্চেন সলভ করা খুব টাফ। চট্টগ্রামের ইংলিশ কোশ্চেন চট্টগ্রাম ভার্সিটির একটা ঐতিহ্য, ঠিক আছে। আপনি বাংলা সহজ পাবেন, জিকে সহজ পাবেন, বাট ইংলিশে যা যদি পাস করতে পারেন, মানে 30-এর মধ্যে যদি 10 পান তাহলেই আপনি চান্স পাবেন। মানে এত ফেল করে ইংলিশে, একটা কোশ্চেনের মধ্যে কত ঝামেলা লাগাইছে দেখেন। আপনি একটু বুঝেন, এই চার্ট পুরো মুখস্থ না থাকলে আপনি পারবেন না। দেখেন এই চার্টের মধ্যে দেখেন, এই দেখেন কিছু, কোনো কিছু তুমি একটু দেখো, কিছু রাখা মানে নিজে পড়ে থাকবে না, অন্য অন্য কিছুকে রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, নিজে না কিন্তু অন্য কিছুকে রাখা, দেখছো? ওকে ভাই, জাবিতেও এত কঠিন কোশ্চেন আসে না, জাবিতেও মোটামুটি এখন সহজ কোশ্চেন আছে, আগে জাবিতে কঠিন কোশ্চেন আসতো। বাট এই দেখো এই লাই মানে কি, নিজে পড়ে থাকা, কিছু পড়ে থাকা, কোনো কিছু পড়ে থাকা, তারপর হলো লে, তারপর হলো লেইন, আর এখানে দেখতেছি এই লাই, এই এর পরিবর্তে হলো ওয়াই, LYING, তাই এটা হলো, মানে প্রথমত আমি চিন্তা করলাম ফাইনাইট বসবে নাকি নন ফাইনাইট বসবে। আচ্ছা নন ফাইনাইট বসবে, নন ফাইনাইট বসার পর আমি নেক্সট চিন্তা হইলো যে ভাই কোন নন ফাইনাইট, অতীতের নন ফাইনাইট নাকি কন্টিনিউয়াসের নন ফাইনাইট, এটা চিন্তা করলাম। তারপর আমার আবার চিন্তা করতে হবে ওকে নন ফাইনাইট চলমান নন ফাইনাইট, আমার ভার্ব 4 লাগবে। ওকে ভার্ব 4 লাগার পর আবার ঝামেলা, কি রে ভাই এটা কি বইটা কি নিজে পড়ে আছে নাকি অন্য কেউ বইটাকে ফালাই রাখছে? আল্লাহ বইটা তো নিজে পড়ে আছে, নিজেই তো পড়ে থাকার কাজ করতেছে। ওকে তাহলে কি হবে, তাহলে আমার হয়ে যাবে যে আমি দেখতেছি এই যে LI-টা হয়ে যাবে। তখন আমরা সবাই চিন্তা করি আরে LI তো এমন হয় না, LIEING এমন হতো, লাইং হইতো, তো এমনও তো অপশনে নাই। কিন্তু এই আই এর পরিবর্তে যে ওয়াই হয়ে যায়, লাইং হয়ে যায়, এটা আবার আমরা জানি না। এই ভুল না জানার জন্য এই যে LAYING লেইং যেটা সেটা ঠিক মাইরা দিই। জাস্ট বুঝেন মানে এই কোশ্চেন মানে কি একটা অবস্থা। একজন বলতেছে ভাই আমি খেয়ে আসছি ক্লাসের আগে, খুব ভালো কাজ করছেন, মহৎ কাজ করছেন। জাস্ট দেখেন এই কোশ্চেন কি একটা জিনিস, মানে এই কোশ্চেন আমার খুব পছন্দের কোশ্চেন। যখন এই কোশ্চেনটা দেখলাম আমি ভাবতেছি যে
এই কোশ্চেন বিগিনার কারোর জন্য না, কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট এই কোশ্চেন সলভ করতে পারার কথা না, ঠিক আছে? আমি এটা মনে মনে আর কি চিন্তা করছি যে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট এই কোশ্চেন পারবে না, এটা তার জন্য বানানো হয়নি, এটা তাকে আটকানোর জন্য বানানো হয়েছে যেন সে এটা না পারে, এটাতে মাথা তার নষ্ট হয়ে যায়। তো আমি এই কোশ্চেনটা দেখার পর কিছুক্ষণ অবাক হয়েছিলাম যে একটা ভার্সিটি অ্যাডমিশনে এত কঠিন কোশ্চেন আসতে পারে। আমি এই চিন্তা তখন করতেছিলাম, কিছুক্ষণের জন্য আমি একটু অবাক হয়ে গেছিলাম যে পাগল হইলো নাকি, এত কঠিন কেন দিচ্ছে, রাইট? দেখেন, তারপর আমি আবার সাথে দেখলাম যে ভাই এটা জবেও আসে নাই, এটা চট্টগ্রাম ভার্সিটিতে আসছে। তারপর বুঝলাম যে ওকে ফাইন, এত কেন অবস্থা। এবার দেখেন, আমার যখন আমি চট্টগ্রাম ভার্সিটি এক্সাম দিয়েছিলাম, আমার জিকে তে মার্ক ছিল 8.25, রাইট? 8 হলো পাস, 8 পাস, আমি পাইছিলাম 8.25, তার মানে 0.25 এর জন্য পাস করছিলাম। তাহলে ভাবতে পারেন ভাইয়া, আপনি জিকে পড়েন নাই, জিকে আমি শিখি নাই, জিকে বই আমি কিনি নাই, আমি ডি ইউনিটের প্রিপারেশনই তো নেই নাই ভাই। আমি ঢাকা ভার্সিটি আইবি এর জন্য শুধু প্রিপারেশন নিয়েছিলাম। এই আইবি এর প্রিপারেশন নেওয়ার জন্য আমার ইংলিশের বেসিক অনেক ভালো ছিল, ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, ইংলিশে 14 ছিল, 15 মধ্যে 14, একটা পাকামি করে টিক মারি নাই, বাট ওটাও ঠিক ছিল। যাই হোক, ঢাবিতে আমার পজিশন 5000 সামথিং ছিল, ফেল আসেনি, ফেল আসার মতো কোনো ব্যাপার না, সবগুলোতে একদম কাটাই কাটাই মার্ক আসছিল। ভাই কেন আসেনি? আর আমি ডি ইউনিটের প্রিপারেশন নিছি, আজব ব্যাপার যে আমার ঢাবিতে আসবে, আমি তো প্রিপারেশনই নিইনি। তো আমি, আপনি কোনটা প্রিপারেশন? আইবি। আইবি প্রিপারেশন নেওয়ার জন্য চট্টগ্রাম ভার্সিটির যেহেতু আইকিউ আছে, আইকিউ, আইকিউ আমার মার্ক ছিল 17, একদম হাই মার্ক 17। এবার আমার ইংলিশে, চট্টগ্রাম ভার্সিটি ডি তে ইংলিশে মার্ক ছিল 27, 30-এর মধ্যে মেবি 27-এর মতো হবে, আমি ভুলে গেছি, এরকম মার্ক ছিল। বাংলায় নিম্ন একটা মার্ক ছিল, আর বাংলায় মানে নিম্ন বলতে আর কি খুব নিম্ন না, যেহেতু আমি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিছি আর কি। এবং জিকে তে ছিল 8.25, এইরকম কিছু মার্ক ছিল, সব মিলে আর কি হয়েছিল। সো এই আর কি ব্যাপার। তো এই জন্য অনেকে বলে ভাইয়া এত ভালো পড়ান, ঢাবিতে কেন আপনি নাই, এই সেই। ভাই আমার পাস্ট সম্পর্কে আমি তোমাকে বলছি আমি কেন নাই, আমার হাতে ঢাকা ভার্সিটি আইবি আছে না, আছে তো। তো অনার্স শেষের পর সব ঠিকঠাক থাকলে তুমি আমাকে দেখবা। তো আমি কি করছি এটা তো আমি জানি, আমি আমার নিজের পজিশনে স্যাটিসফাইড। তো এখানে আমার লাইফ থেকে আপনাকে একটা শিক্ষা দিতে পারি। নাম্বার 1, যে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। ওভার কনফিডেন্ট, আমি আমার কিনে ওভার কনফিডেন্ট ছিলাম। হ্যাঁ, আমি যেখানে কোচিং করতাম মেন্টরস আর কি, ভাই টপের মধ্যে থাকে, সমস্যা নাই, একদিন ইজি তোমার চান্স হয়ে যাবে এই সেই। বাট পরীক্ষার দিন যাই হোক কিছু একটা হয়েছে, আমি জাস্ট নিজে চোখ খুলতে পারতেছিলাম না, বাদ দেন ওইগুলো আমি কখনো বলবো না। তো এখান থেকে আমার লাইফ থেকে আপনার শিখা, আমি ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সায়েন্স থেকে সবাই আর্টসে আসে কিংবা ইউনিট চেঞ্জ করে সায়েন্স পারে না জন্য, বাট আমার সবগুলো ডাবল গোল্ডেন ছিল। আমি আজুল হক কলেজে ছিলাম, উত্তরবঙ্গের, সবাই চেনে, এখানে যারা থাকে সবাই গোল্ডেন পায় বা এ প্লাস পায়, এ প্লাসের নিচে কেউ পায় না। সবাই মানে দেখা যায় যে মেডিকেল বুয়েট কোনো না কোনো জায়গায় সায়েন্সে হয়ে গেছে। বাট আমি এত ভালো করার পরেও, সব পারফেক্ট ভালো মার্ক থাকার পরেও, আমাদের আজিজুল হক কলেজের একটা ঐতিহ্য আছে যে তুমি যত ভালো স্টুডেন্টই হও, তুমি পাস করতে পারবে না, একবার হলে তুমি ফেল করবাই, একবার হলেও তুমি ফেল করবা। আমি একমাত্র মনে হয় আমার কোনোবার কখনো ফেল ছিল না আজিজুল হক কলেজে, আমি কখনো ফেল করি নাই। হ্যাঁ, মানে এমন অবস্থা টপার স্টুডেন্ট গুলো ফেল করে, এমন এমন কোশ্চেন দিয়ে থাকে আর কি। তো তারপরে আমি ডিসিশন নিয়েছিলাম যে ওকে, আমি সায়েন্স ইউনিটে পড়বো না। কেন পড়বো না? আমার বিজনেস ভালো লাগে ভাই, আমি কমার্সিয়াল ইউনিট অর্থাৎ আইবিএ পড়বো। আইবিএ পড়বো, হ্যাঁ ওকে। তো ইঞ্জিনিয়ারিং এর জন্য মানে উদ্ভাসে পে করার পরও আমি তারপর আর কোচিং এ যাই নাই, এক্সট্রা পেমেন্টও দেই নাই, কিচ্ছু করি নাই, একটা টাকাও মানে ওখানে আর খরচ করি নাই, রাইট? না নিয়ে পুরো আইবিএ ফাড়ায় প্রিপারেশন নিছি। মানে আমি সায়েন্সের ফর্মই উঠাই নাই, সহজ কথা, আমার রাগ যে চান্স পাইলে যদি পড়ি তাহলে ঢাকা ভার্সিটি আইবিএ তে পড়বো, অথবা পড়াশোনা বন্ধ, শেষ। ওই সময় আমি পাগলের মতো পড়াশোনা দিছিলাম, যে ইংলিশের ডিপ বেসিক, আইকিউ, অ্যানালিটিভ, ম্যাথ মানে খুব ভালো ছিল, স্ট্রং ছিল। এই জন্য ইংলিশে স্ট্রং এতটা বেশি। নর্মালি আপনি আর্টস ইউনিটের প্রিপারেশন নিয়ে ইংলিশের বেসিক এতটা স্ট্রং কখনো হয় না। যারা আইবিএ প্রিপারেশন নেয় বা একটু আর্টস এর কঠিন প্রিপারেশন নেয়, তাদের ইংলিশের বেসিক একটু বেশি হার্ড হয়। ওকে, তো এটা হলো আমার লাইফ থেকে লেসন, যে কখনো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। ওভার কনফিডেন্ট মানে আপনি জীবনে বড় রকম একটা ধরা খাবেন। এটা আমার লাইফ থেকে আপনার লেসন হতে পারে। দেখেন, দ্য কারেক্ট ইউজ অফ ভার্ব হ্যাজ মেড ইন, বলেন কোনটা হবে? এটা কোথায় আসছিল? জগন্নাথে আসছিল, জগন্নাথে আসছিল, বলেন এটা কি হবে? আচ্ছা দেখেন দ্রুত, 18, দ্য কারেক্ট ভার্ব হ্যাজ মেড ইন। আচ্ছা, বলতে পারেন যে ভাইয়া আপনি অ্যাডমিশনে তাহলে একটা কোশ্চেন আসতে পারে, আমি যখন বললাম আমি 3 দিনের প্রিপারেশনে পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছি, তখন বলে ভাই মজা করেন, ভাব নেন, শো অফ করেন না ভাই, বুঝ। আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বেশিরভাগ টাইম আমার রোল ছিল 1। আমি ক্লাস 6 এ ক্যাডেট কোচিং এর প্রিপারেশন নিয়েছিলাম, তখনই ইংলিশ ম্যাথ আমাকে একদম খাওয়াই দেওয়া হয়েছিল, 9-10 এডিশন বই বাংলা ব্যাকরণ খাওয়াই দেওয়া হয়েছিল। তারপর 6, 7, 8, 9 ক্লাস 10 এ এসে কত মাল্টিমিডিয়া স্কুলে আমার রোল হয়েছিল 1, আমি ছিলাম আমার স্কুলের ফার্স্ট বয়।
তারপরে আমার স্কুল থেকে তিনজন শুধুমাত্র আজিজুল হক কলেজে সায়েন্সে ট্রান্সফার ছিল, তিনজন না দুইজন, অনলি দুইজনের মধ্যে আমি ছিলাম একজন। সো এইখানে আমার বেসিক ছিল ভাই, ওই বেসিকের জন্য আমি কম প্রিপারেশনে চান্স পেয়েছি। তো আমার বেসিকের সাথে তোমার বেসিক আসলে কখনো কম্পেয়ার করলে হবে না, ঠিক আছে? দেখো 18 দ্য কারেক্ট হ্যাজ আ ভার্ব মেড ইন, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। তো বলেন এই যে লেইন ছিল, লেইন মানে কি বলেন তো? হি হ্যাড। এইবার আসল কোশ্চেন চলে আসে, বলেন এবার কোনটা হবে? এবার কিন্তু নিজে শুয়ে নাই না, এখানে অন্য কাহিনী আছে, একটু দাঁড়ান। আমার দেখি কে একটু প্যারা দিচ্ছে, জাস্ট আ সেকেন্ড। আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন ভালো করে একটু বুঝবেন এখানে কোনটা হবে। আমি আবার লিখতেছি আপনার জন্য, আপনি মুখস্থ করেন। দেখেন লাই মানে মিথ্যা কথা বলা, লাইড LIED, ঠিক আছে? তারপর আবার এই লাই মানে হলো পড়ে থাকা বা নিজে করা yourself নিজে, ঠিক আছে? নিজে। তো এর আমার কি ছিল? ছিল, লেইন ছিল, ঠিক আছে? লেইন ছিল। আর এটা কি? লে, এটা মানে হলো অন্য কাউকে ফালায় রাখা, অন্য কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, এরকম মিনিং ছিল। তো এটা আমার ছিল লেইড, LID, তারপর ছিল হলো LID, ঠিক আছে? আমার কিন্তু মুখস্থ আছে এইগুলো, এখন তুমি বুঝো। দেখো তাহলে কি হয়েছে? হি লেইড দ্য বুক অন দ্য টেবিল, বলো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সে বইকে টেবিলে শুয়ে রাখছে, আমার এমন মিনিং দরকার। অর্থাৎ সে বইকে টেবিলে ফালাই রাখছে, বই কিন্তু একা একা পড়ে নাই, সে কিন্তু বইকে ফালাই রাখতেছে ভাই, বুঝো। তাহলে তুমি যদি বলো লেইন, লেইন মানে তো নিজে শুয়ে থাকা বা নিজে পড়ে থাকা, তাই না? আমি যদি বলি হি হ্যাড লেইন দ্য বুক অন দ্য টেবিল, তার মানে কি? সে বইয়ের বদলে সে নিজে টেবিলে শুয়ে আছে, এমন একটা মিনিং আসবে না? বলো আসবে। তাহলে লেইন কি হবে? হবে না, এটা তো নিজে করা। ওকে, তারপরে কি লে ভাই, আজব, এই থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে এখানে কি হবে? আমাদের এস বাই এস যুক্ত হবে না, LAIS, এমন হবে না, এমন হবে। তো এমন যদি হতো তাও একটু দেখো, LAY লে এরকম আমাদের মিনিং হইতো, তাও এটা আমার হইতে পারতো, ঠিক আছে? হি লেইজ দ্য বুক অন দ্য টেবিল, হ্যাঁ LAY, এই লে মানে অন্য কাউকে শুয়ে রাখা, ঠিক আছে? এটা হইতে পারে, আমার কোনো সমস্যা নেই, আমি মানতেছি। কিন্তু এখানে তো ভাই কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব তো সিঙ্গুলার নাই ভাই, তাহলে এটা হবে না। তারপরে হি লেইন, কি রে ভাই, এই মজা নাকি? হি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটা ফাইনাইট ভার্ব বসবে, তুমি লেইন ভার্ব ফ্রি নন ফাইনাইট বসে দিছো, মামার বাড়ি আবদার, হবে না। তাহলে কি হবে? এ হবে, যে হি হলো সাবজেক্ট আর লেইড হলো এখানে মূল ভার্বের ভার্ব 2 হয়, মূল ভার্বের ভার্ব 3 হয়, এখানে আমি ভার্ব 2 রূপে কাউন্ট করলাম। তাহলে হি লেইড দ্য বুক অন দ্য টেবিল, সে বইকে ফালায় রাখছিল। দেখছো এই কোশ্চেনের মধ্যে কি ঝামেলা? আশা করি বোঝা যাচ্ছে। সবাই পড়াশোনা করে আসে, আপনি কি করলেন? আপনি কেন পড়াশোনা করে আসেননি বলেন? আপনাকেই কোশ্চেন করলাম, আমি তো বলছিলাম পড়াশোনা করে আসবেন। ওকে, এবার আসেন, এখানে আমি অনেকগুলা দিয়ে রাখছি, ঠিক আছে? তো আপনারা তো একা একা পড়বেন না। তাহলে আপনার কি করতে হবে? এখন একটু আমার সাথে পড়তে হবে, আমি যেগুলো বলতেছি সেগুলো আপনি একটু আমার সাথে পড়ে নেন, ঠিক আছে? একটু দেখার চেষ্টা করেন। সিক মানে খোঁজা, বুঝবেন যেগুলো দেখাচ্ছি। সিক মানে কি? খোঁজা। ভার্ব টু কি হয়? সোর্ট, ভার্ব টু ভার্ব থ্রি দুটাই হলো সোর্ট, ঠিক আছে? এটাও সোর্ট, এটা হলো খোঁজার পাস্ট ফর্ম, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। এই একটা জিনিস যেটা আমি দাগাচ্ছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর যেগুলো দাগাচ্ছি এগুলো জাস্ট মনে রাখবেন, তাহলেই হবে, ঠিক আছে? এরপর এখানে রাইস দেখেন আর রান দেখেন, রাইস, রোজ, রাইজেন। আর রানের ক্ষেত্রে কি হয়? রানের বেস ফর্মও রান, আর ভার্ব থ্রিও কি হয়? ভার্ব থ্রিও আমাদের রান হয়, ঠিক আছে? এবার দেখেন সেলাই করা, সিউ মানে সেলাই করা, সিউইট অথবা সোন বলতে পারেন, ACWN, সোন বলতে পারেন। একটা ব্রিটিশ একটা আমেরিকান, দুইটা আছে, ঠিক আছে? এই সিউ মানে হলো সেলাই করা, এই দুটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু পরীক্ষা আসে। আমি যেগুলো দাগাচ্ছি আপনার হাতের সামনে বই থাকলে আপনি একটু কষ্ট করে দাগাই নেবেন, ঠিক আছে? এবার আসেন এখানে, এরপর আসে হলো শেক মানে হলো নড়ানো, শুক মানে হলো নাড়ানো, বলে না হ্যান্ডশেক করে, মানে কি? হ্যান্ডশেক করে, হ্যান্ডটাকে নাড়ায়, হাত নাড়ায়, এটাকে বলে হলো হ্যান্ডশেক করে। তাহলে শুক, সেইকেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। তারপর এখানে আসে হলো শ্রিঙ্ক মানে সংকুচিত করা, শ্র্যাঙ্ক পাস্ট অতীতের ফর্ম হলো এ, আর পারফেক্টের ফর্ম হলো ইউ, মনে রাখবেন, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। তারপর শুট দেখেন, শুট মানে হলো গুলি করা, শর্ট, একটা ও বাদ যায়। তারপরে দেখেন সিঙ্ক মানে নিজে ডুবে যাওয়া, সাং, ইউ। বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন অতীতের ক্ষেত্রে এ হয়, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইউ হয়ে যায়, এটা বেশিরভাগের ক্ষেত্রে কারেক্ট, ঠিক আছে? তারপর এটা দেখেন, স্লাইড মানে হলো পিছলে যাওয়া, স্লিড জাস্ট ইটা বাদ যাবে, স্লিড এগুলো মানে হলো কি? পিছলে যাওয়া, ঠিক আছে? এই কটা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এইদিকে যেটা আছে এটা হলো যে ওয়েট, এটা দেখেন স্পেল মানে হলো স্পেলিং এর, স্পেল, আর স্পিল মানে হলো উপলে পড়া, মানে পানি উপলে পড়তেছে, দরদ উতলাই পড়তেছে, এই দরদ উতলাই পড়া হলো স্পিল, ঠিক আছে?
লাইক টু সি দ্যাট your ইমোশনস ইজ স্পিলিং অন দেম, তাদের উপর তোমার ইমোশন আসলে মানে উপচায় পড়তেছে এমন। তাহলে এটা কি হবে? SPILT, স্প্লিট না কিন্তু স্পিল্ট, SPILT, এগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? দেখো তারপর দেখো শেয়ার, শেয়ার মানে হলো বিভক্ত করা, শেয়ার্ড শোন্ড হয়, শেয়ারডও হয়, দুটাই কারেক্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসা তোমরা কিন্তু ভুল করো, খুব ইম্পর্টেন্ট এগুলো ভাই, খুব। তারপরে দেখো স্টিক, লেগে থাকা, স্টাক, স্টাক, দুটাই কিন্তু বাস পার্টিসিপল ফর্ম, এটা একদিনে মুখস্থ হবে না, বারে বারে মুখস্থ করতে হয়, ঠিক আছে? তারপর দেখো দেখো স্টিঙ্ক মানে হলো দুর্গন্ধ ছড়ানো, স্ট্যাঙ্ক, স্টাঙ্ক, অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট দাগ দিয়ে নাও, পরে ঝামেলায় পড়বা। সুইম দেখো, সোয়াম, সম, ইউ, খেয়াল করো, সুইং দোল খাওয়া, সুইং হলো দোল খাওয়া, সোয়াং, সোয়াং, এটা দুটাই কিন্তু ইউ, এটা দুটাই ইউ, দেখছো? তুমি যদি এরকম দেখো SWANG, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এগুলো কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা দেখতে পাচ্ছেন না? একটা কাজ করেন, আপনার ফোনটা হরিজন্টাল করেন, কাত করেন, তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, আশা করি দেখতে পাওয়া যাওয়ার কথা, যেভাবে জিনিসটা আর কি সাজানো আছে। ওয়েট, আমি একটু আমার ম্যাকবুকটা চার্জে লাগাই, নাহলে বন্ধ হয়ে যাবে। ওকে, আমি চার্জে লাগাই দিছি, ঠিক আছে। জুম করলে অনেক টাইম নষ্ট হবে, এইটা মাস্টার বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? আপনার বই থেকে আমার সাথে একটু দাগাই নেন, আমি একটা বই থেকে কোশ্চেন গুলো উঠাই দিছি। ওকে, এগুলো অনেক ভেবে অ্যান্সার করা লাগবে, এগুলো ঠাড়া মুখস্থ করা লাগবে, ভেবে অ্যান্সার না, ভাবলে অ্যান্সার বেরোবে না। এগুলো যদি আপনি ঠাড়া মুখস্থ না করেন তাহলে আপনার অ্যান্সার বেরোবে না, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে? ঠাড়া মুখস্থ করতে হবে, ভাবির কোনো দরকার নাই। তাহলে যে কয়টা আমি দেখাইলাম, এই কয়টা হলো ইম্পর্টেন্ট, দেখেন। তারপর হলো এটা মানে কি, ইম্পর্টেন্ট গুলো দাগ দিয়ে দিচ্ছি। স্ট্রং মানে হলো শপথ, এটা দেখেন, সোয়ার মানে শপথ নেওয়া, শোর, শর্ন, ঠিক আছে? এগুলো হলো শপথ নেওয়ার মিনিং, এগুলো কখনো ভুল করবেন না। ভুল করলে আমি দায়ী না, ভুল করলে আপনি দায়ী, আমি দায়ী না, আমার কোনো দোষ নেই। শেষ, নেক্সট আসেন। এবার দেখেন, দ্য পাস্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিক। ব্রো, একটু আগে শিখে আসলাম, সিক, বলো কি হবে? পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সিক, সিক মানে কি ছিল? খোঁজা, এরকম ছিল না? তাহলে এটা কি হবে? আগের কোশ্চেনের জন্য বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, অনেক ভেবে অ্যান্সার করতে হবে, ঠিক বলছেন। আবার কি হ্যাং করতেছে? আমি চার্জার লাগাইছি এই জন্য। দেখি তো 19টা কোশ্চেন, হ্যাং করলে তো সমস্যা। হ্যাং করতেছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাং করতেছে, দাঁড়ান। হ্যাং যেহেতু করতেছে, কি আর এটা খুলতে হবে, চার্জে লাগালেই হ্যাং করে। তাহলে আমাদের দ্রুত শেষ করতে হবে, যেহেতু হ্যাং করতেছে। খুলে ফেলছে, এখন আর মনে হয় হ্যাং করবে না, দেখেন। একটু ওয়েট করেন, এখন ঠিক হয়ে যাবে। আমরা এটা একটু চেঞ্জ করে দিই, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখছি। না মানে ম্যাকবুক কেন হ্যাং করতেছে, আমি তো এগুলো নিয়ে কনফিউজড এখন। ম্যাকবুক তো নর্মালি হ্যাং করে না, দাঁড়ান একটু ওয়েট, ঠিক হয়ে যাবে। একটু ওয়েট, ওকে, একটু ওয়েট করি আমরা, আসতেছি, দাঁড়ান জাস্ট আ সেকেন্ড, এটা ঠিক হয়ে যাবে। দাঁড়ান একটু, দাঁড়াই আমরা, নাও ওকে, এখন ঠিক আছে তাই না? ওকে, তাহলে বুঝলাম ইস্যু হলো দুইটা, একটা হলো চার্জার লাগাইলে হ্যাং করে, আরেকটা হইলো আমাদের দেখতেছি যে নেট কানেকশনের জন্য হ্যাং করে, দুইটা ইস্যুস, রাইট? এখন ঠিক আছে, ওকে, দাঁড়ান একটু, আমি একটু চেক করে নিই। আমি তো দেখতে পাচ্ছি না আমার নড়তেছে নাকি হ্যাং করতেছে, এখন মেবি ঠিক আছে, দাঁড়ান, সবাই যেহেতু বলতেছে একটু চেক করে নিই। ওকে, একটু দাঁড়ান, আমরা দেখে নিই। এখন ঠিক আছে তাই না? ওকে, ঠিক হয়ে গেছে, আমি বুঝতে পারছি ঝামেলাটা কোথায়। ওকে, আমাদের দ্রুত শেষ করতে হবে, 6% চার্জ আছে। ওকে, আসেন দ্রুত শেষ করে এগুলো। তাহলে বলেন, সিক, সিক এটা কি হবে? সিকের এটা কি হবে? আমরা দেখে আসলাম, সিক, সিক মানে কি ছিল? খোঁজা। তাহলে এটা কি হবে? এটা আমাদের SOUGHT, তাই না? দুটাই কারেক্ট, বিউ কারেক্ট, ডিউ কারেক্ট, আপনি যে কোনো একটা টিক মারবেন, আমাদের কোনো সমস্যা নাই, যে কোনো একটা টিক মারলেই হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি হবে? SOUGHT। ওকে, এটা হবে হলো শর্ট। আসেন আমরা একটু ওয়েট করি, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, আমরা যে মোমেন্টে ছিলাম, ওকে, দাঁড়ান, ওকে, যে মোমেন্টে ছিলাম, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুটাই কারেক্ট, সর্ট হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বিউ হবে, ডিউ হবে। নেক্সট আসেন, দ্রুত শেষ করতে হবে আমাদের, চার্জ, ল্যাপটপে বেশি চার্জ নাই। যে স্লাইড একটু আগে মুখস্থ করে আসছি, এগুলো নিয়ে আমি আর কথা না বলবো না। দেখেন, স্লাইডের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে কি বলছিলাম? ইটা শুধু বাদ যাবে, মনে পড়ে? ইটা বাদ যাবে, মনে পড়ে? দ্রুত, এখন একটু দ্রুত লেখেন। আমাদের হাতে
6% চার্জ, যেহেতু ম্যাকবুকে 6% মানে আপনার 10 মিনিটের মতো চলবে, তার মানে 9টার মধ্যে শেষ করতে হবে। আমরা একটু দ্রুত লিখবো। বলেন 20 নাম্বার কি হবে? দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ স্লাইড, স্লাইডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? দ্রুত দেখা মাত্র অ্যান্সার করা শুরু করেন, না হলে লাস্টে যে ঝামেলা হয়ে যাবে। ওকে ওকে, সবাই লিখছিল স্লাইড, তাহলে যেহেতু হবে শুধু একটা ডিই বাদ চলে যাবে, তাহলে এটা কি হবে? SLID, SLID এটা হবে। ঠিক আছে, ইউ হবে না, বিউ হবে না, সিউ হবে না, শুধুমাত্র কি হবে? শুধুমাত্র ডি হয়ে যাবে। পারফেক্ট। চলেন আমরা এখন 21-এ চলে আসার চেষ্টা করব। 21-এ আসার আগে এখানে অনেকগুলো আছে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নিন। আমি শুধু ইম্পর্টেন্ট গুলো দাগ দিয়ে দিই। ঠিক আছে, টেয়ার মানে ছিঁড়ে ফেলা, টোর টর্ন, টেয়ারটা ইম্পর্টেন্ট এখানে। তারপর থ্রো মানে নিক্ষেপ করা, থ্রিউ থ্রন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর ট্রেড মানে হলো পায়ে মাখানো, ট্রড আর ট্রডেন হয়। আফল মানে কোনো কিছু উপস্থাপন করা, আফেল্ড আফেল্ড হয়। তারপরে হলো ওয়েক মানে হলো জেগে ওঠা, ওক আর ওক দুটাই ওক হয়। ঠিক আছে, ওয়ার হলো পরিধারণ করা, ওর অর্ন হয়। ওয়েলকাম এগুলো আসে না, ওয়েফ এগুলো আসে না। উইপ, উইপ মানে হলো কাদা, ঠিক আছে, কান্না করা। ওয়েব আর হলো ওয়েব। ঠিক আছে, তারপর এখানে দেখেন আমাদের ওয়াইন মানে হলো কোনো কিছু গুটানো, অন্ট অন্ট এটা হচ্ছে। উইথ হোল্ড মানে হলো প্রত্যাখ্যান করে নেওয়া, এটা উইথ হেল্ড উইথ হেল্ড দুটাই ই হচ্ছে। এখানে যে কয়টা ওয়ার্ড আমি দেখাইলাম, এই কয়টা ওয়ার্ড আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এমসিকিউ সলভ করতে হবে। চলেন দেখেন এখানে কি বলছে, দ্রুত অ্যান্সার করেন তো। দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড টিয়ার, টিয়ার টোর টর্ন, তিনটা ওয়ার্ড ছিল, তাহলে এটা কি হবে বলেন? টিয়ার টোর টর্ন, এরকম কিছু ছিল না? টিয়ার টোর টর্ন, এটা কোনটা হবে বলেন তো দেখি, আমরা একটু দেখি এটা কোনটা হবে। টিয়ার, তারপরে হয় হলো টোর, তারপরে হয় হলো টর্ন, এরকম কিছু ছিল তাই না? তাহলে এটা কি হবে 21 নাম্বারটা? দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড টিয়ার কি হবে বলেন তো? টিয়ার টোর টর্ন এরকম হয়, তাহলে এটা পাস্ট ফর্ম কি হবে? হ্যাঁ, টোর হবে। আর যদি ভার্ব থ্রি বলতো তাহলে কি হইতো? ফার্স্ট ফর্ম তো টোর, আর ভার্ব থ্রি হইলে এটা অ্যান্সার কোনটা হইতো বলেন তো? টর্ন কিন্তু না, টর্ন, TRON এটা কিন্তু না। কি হতো? টর্ন হতো যদি আমাদের ভার্ব থ্রি বলতো। যেহেতু পাস্ট ফর্ম বলছে, ভার্ব টু বলছে, তাই এটাকে আমি কি বলবো? টোর বলবো। ক্লিয়ার? ওকে, 21-এর সি সবাই পারফেক্ট অ্যান্সার দিচ্ছেন, ভালো লাগতেছে। নেক্সট আসে, কটা এমসিকিউ আছে আর? বেশি নাই, বেশি নাই, 21টা বেশি নাই। আমরা একটু দেখি 22-এ চলে আসি। ঠিক আছে, কয়েকটা এমসিকিউ আছে দেখেন। দা ফ্রম, এই যে উইথ হোল্ড, বলেন এগুলো আমি সহজ দিয়ে রেখেছি জব এক্সাম। উইথ হোল্ড, উইথ হোল্ড এর ক্ষেত্রে কি ছিল আমাদের? উইথ হোল্ড এর ক্ষেত্রে কি ছিল বলেন? উইথ হোল্ডেড নামে কিছু ছিল? উইথ হেল্ড ছিল না কি ছিল? বা নো পাস্ট ফর্ম, কোনটা হবে বলেন তো? এটা আমাদের কোনটা হবে দ্রুত বলেন তো। 22 নাম্বারটা দেখি, 22 নাম্বারটা কি হবে? জাস্ট এ সেকেন্ড আপনারা ধরুন। ওকে, বলেন এটা কি হবে? উইথ হোল্ড কি ছিল? উইথ হোল্ডে পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম দুটাই সেম ছিল, কি ছিল বলেন তো? ক্লাস শেষ তুমি যাও। আচ্ছা, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল দুটাই সেম ছিল, কি ছিল বলেন? এই উইথ হোল্ডের ক্ষেত্রে দুটাই সেম ছিল। আমরা খেয়াল দেখি, হেল্ডেড নামে কিছু ছিল না, হোল্ডেড নামেও কিছু ছিল না, দুটাই কি ছিল? দুটাই ছিল হলো উইথ হেল্ড। ইয়েস, দুটাই উইথ হেল্ড। পাস্ট ফর্মও ছিল উইথ হেল্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম কি ছিল? উইথ হেল্ড, দুটাই উইথ হেল্ড হতো। ঠিক আছে, ওকে। ক্লাসটা মোটামুটি আমাদের শেষের দিকে, 1 ঘন্টা 40 মিনিট। আমি ক্লাসটা 3 ঘন্টায় নিতাম, বাট আমার ল্যাপটপের চার্জ ক্রমশ শেষ হয়ে আসতেছে, আর সেই জন্য আসলে উপায় নাই, আর চার্জে লাগালে তো জিনিসটা হ্যাং করবে, রাইট? এই জন্য দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। ওকে, 22-এর বি হইতো। চলুন 23-এ চলে আসি, চার্জ শেষ হয়ে যাবে না হয়। হ্যাঁ, এটা অনেক 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 ইম্পর্টেন্ট ভাই, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমার ব্যাখ্যা করতে হবে। তাকাও, স্পিডে ব্যাখ্যা করবো আমি। আমি এখানে ব্রাইটনেস আরো কমাই দিই, যাতে করে আমি কোনো অসুবিধা না হয়, একটু বেশিক্ষণ রাখতে পারি চার্জ। ওকে, দেখো